আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ভেক্টরের লেকচার 10 করব। সো 10 নাম্বার লেকচারে এক্স্যাক্টলি ভেক্টরের কি পড়বো দেখো, আমরা গত ক্লাসে পড়ছিলাম আপেক্ষিক বেগ, আমার যতদূর মনে পড়ে। সো ওই আপেক্ষিক বেগটা পড়ছিলাম, তোমরা জানো আপেক্ষিক বেগ জিনিসটা কি। আজকে আমরা ম্যাথ সলভ করবো ফার্স্টে। তো ফার্স্টেই দেখো ম্যাথ সলভ করতে যাই আমরা। আপেক্ষিক বেগ পড়ছিলাম, মনে আছে আই থিঙ্ক। হ্যাঁ দেখো, তোমারে আপেক্ষিক বেগের ম্যাথ সলভ করানোর আগে আরেকটা জিনিস শিখাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ না, এটা হচ্ছে এক্স প্রাইম। এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই প্রাইম। আমরা স্বাভাবিক, আমরা সবসময় এটারে পূর্ব দিক ধরি, ঠিক আছে, এটারে পশ্চিম দিক ধরি, এটারে উত্তর দিক ধরি, এবং এটারে উত্তর দিক ধরি, এবং এটারে কি ধরি, এটারে ধরি হচ্ছে দক্ষিণ দিক। এটা ধরি না, এটাই ধরতেছি মোটামুটি। তাহলে দেখো আমরা সবসময় এটা দেখতেছি যে একটা গাড়ি যদি এখান থেকে এই দিকে মনে করো 10 মিটার পার সেকেন্ড যায়, তো এটা যেহেতু এক্স অক্ষ, এটারে আমরা এইভাবে ধরতে পারি যে 10 আই ক্যাপ। এইদিকে যদি যায়, এইদিকে মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে, এটারে আমরা 5 জে ক্যাপ লিখতে পারি, যেহেতু এই দিকটা হচ্ছে আমরা জে ক্যাপ ধরি, এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, এই দিকে হচ্ছে মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। তো এইদিকে যদি যায় 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে হবে -10 আই ক্যাপ, যেহেতু মাইনাস তাহলে -10 আই ক্যাপ। এগুলো তো জানো। এইদিকে গেলে হবে -5 জে ক্যাপ। এখন কথা হইতেছে, যদি এরকম হয়, এরকম হয়, যদি এরকম হয়, দেখো জিনিসটা সে এইভাবে যাইতেছে না, সে এইভাবে যাইতেছে না, সে যাইতেছে মনে করো এই যে পূর্ব দিকের সাথে বা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে, মনে করো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতেছে। তাহলে এইটারে এই দিকে মনে করো 20 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে। এখন এইটারে যদি আমি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লিখতে চাই, কেমনে লিখবো দেখো, তুমি ইজিলি দেখতেছো, সে যে এই দিকে যাইতেছে তার এক্স অক্ষ বরাবর উপাংশ, যেটা এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আছে, ওই উপাংশটাই হচ্ছে এখানে আই ক্যাপ রূপে লিখবা। ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটাই আছে, ওই উপাংশটাই হচ্ছে এই দিকে কাজ করতেছে, তাই না? তাহলে দেখো এইটারে যদি তুমি লিখতে চাও, মনে করো এটা হচ্ছে একটা গাড়ির বেগ, যেটা মনে করো বলছে বি অফ এ 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটারে যদি তুমি আই ক্যাপ জে ক্যাপ আকারে লিখতে চাও, তাহলে এই দিক বরাবর উপাংশ বরাবর, দেখো এক্স অক্ষ বরাবর যদি ডিরেক্ট যায়, ওইটাই তো আই ক্যাপ, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর এটার যে উপাংশ কাজ করতেছে, দেখো এটা যদি থিটা হয়, তাহলে এটা কি হবে 20 cos 45 ডিগ্রি। এটাই তো এক্স অক্ষ বরাবর উপাংশ। এরকম যদি থাকে, এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হয় আর কস থিটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হয় আর সাইন থিটা, তাই না? তাহলে এটা কি হবে, এক্স অক্ষ বরাবর উপাংশ 20 cos 45 ডিগ্রি, আর এক্স অক্ষ বরাবর এটারে আমরা কি ধরি, আই ক্যাপ, তাহলে এটা হবে আই ক্যাপ। এইদিকে কি হবে, আর সাইন থিটা হয় না, তাহলে এটা কি হবে 20 সাইন, এখানে থিটা কত, থিটা 45 ডিগ্রি, আর এই দিকটারে আমরা কি ধরছি ভাইয়া, এই দিকটারে ধরছি হচ্ছে আমরা জে ক্যাপ। ধরছি না, এটা বলেই দাও, তুমি এই দিকটারে আই ক্যাপ ধরতেই পারবা না, ঠিক আছে? তাহলে দেখো এইবার এইটারে তুমি লিখতে পারবা, এই যে এই ব্যাগটারে আই ক্যাপ জে ক্যাপ রূপে যদি লিখতে চাও, তাহলে লিখতে পারবা এই যে 20, এই যে আই বা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে 45 ডিগ্রি, তাহলে 20 cos 45 ডিগ্রি আই ক্যাপ, ঠিক আছে, প্লাস বাকি যেটা আছে এই যে অক্ষের সাথে কত, এটা তো সাইন লম্ব উপাংশ, তাহলে 20 সাইন 45 ডিগ্রি জে ক্যাপ। আই থিঙ্ক এটা বুঝতে পারছো। তো এখান থেকে তোমার হিসাব নিকাশ করলে যেটা আসবে এটাই, cos 45 ডিগ্রি 1/√2, তাহলে এটা আসবে 20/√2, এখানে আই ক্যাপ আছে, এখানে পাবা 20/√2 সাইন 45 ডিগ্রি √2, এখানে জে ক্যাপ পাবা। তো এটাই হবে বি অফ এ এর মান। এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? তো এখন দেখো সেম ভাবে এরকম যদি থাকে, এরকম যদি থাকে যে তোমার এই দিকে যাইতেছে, মনে করো এই দিকে যাইতেছে, ঠিক আছে, এই দিকে যাইতেছে, অথবা এইভাবে মনে করো এই দিকে যাইতেছে, এই দিকে যাইতেছে কত বেগে, এইদিকে মনে করো বি অফ এ বা একটা গাড়ি যাইতেছে 30 মিটার পার সেকেন্ড বেগে, এবং তোমারে বলে দিছে যে এই কোণটা 30 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 30 ডিগ্রি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখন তুমি ভালো মতো জানো এইদিকে হচ্ছে আই ক্যাপ, এটা জে ক্যাপ, এদিকে মাইনাস আই ক্যাপ, এদিকে মাইনাস জে ক্যাপ,
ঠিক আছে? তাইলে তুমি যদি এখন এইটারে যদি আই ক্যাপ জে ক্যাপ আকারে লিখতে চাও, তাহলে দেখো এইটার এই যে এটা যদি আমাদের আর হয়, ভালো মতো চিন্তা করো, এটা যদি আমার আর হয়, এটা যেহেতু আমাদের এখন থিটা বলে দিছে, থিটা যেই জায়গায় বলে দিবে, এটার এই অক্ষ বরাবর যে উপাংশ, এই জায়গায় যে উপাংশ, এটা হবে cos থিটা, এটা হবে আর cos থিটা। এটা আর cos থিটা হইলে এটা হবে, দেখো এটার এই বরাবর যে উপাংশ, এটার এই বরাবর এখানে যে উপাংশটা, এটা হবে আর sin থিটা। এটা আমরা জানি, তাই না? তোমার এইখানে যেহেতু কোণ দিছে, এইখানে যেহেতু কোণ দিছে, মাইনাস জে ক্যাপের সাথে যেহেতু কোণ দিছে, মানে এই যে ওয়াই প্রাইম অক্ষর সাথে যেহেতু কোণ দিছে, তাহলে এই দিকের যে উপাংশটা, ব্যাপারটা বুঝো, এই দিকের যে উপাংশটা, এটাই হবে তোমার cos থিটা। এটাই তুমি লিখবা 30, এখানে কত cos 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি, আর এই অক্ষরটা আমরা কি ধরতেছি, মাইনাস জে ক্যাপ। আর এইটার এই বরাবর যে উপাংশ, দেখো এটার এই বরাবর যে উপাংশ এতটুকু, এই যে এই বরাবর উপাংশ, এটাই হবে এখন সাইন থিটা দিয়ে লিখবে। এটারে এখানে ব্যাক দিছে 30, তাহলে 30 সাইন 30 ডিগ্রি, এইভাবে লিখবা জিনিসটা। তাহলে তোমার বি অফ এ ইজ ইকুয়াল টু কি হবে বলো? বি অফ এ ইজ ইকুয়াল টু হবে 30 cos 30 ডিগ্রি, এটা কোন অক্ষের সাথে, মাইনাস জে না, মাইনাস জে, তুমি এই জায়গায় লিখবা মাইনাস জে ক্যাপ, প্লাস এই জায়গায় আর একটা কি আছে, 30 সাইন 30 ডিগ্রি, এবং এটা কি আই ক্যাপ লিখলাম। এটাই হবে আনসার। তো এটা থেকে হিসাব নিকাশ করলে দেখো cos 30 ডিগ্রি হইতেছে তোমার হাফ, তাই না? cos 30 ডিগ্রি মান হাফ, তাহলে হাফ যদি হয় এটা পাবা মাইনাস 15 জে ক্যাপ, আর এটা হবে তোমার প্লাস 15 আই ক্যাপ। এটা বুঝতে পারছো? ও সাইন 30 ডিগ্রি হচ্ছে √3/2, সরি সাইন 30 ডিগ্রি হাফ, আর cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে এটা হবে 30 ইন্টু √3 ডিভাইডেড বাই 2, আর মাইনাস জে ক্যাপ আছে না, তো এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 30 √3 ডিভাইডেড বাই 2 জে ক্যাপ, আর সাইন 30 ডিগ্রি হাফ, এটা হবে 15 আই ক্যাপ। এই ডিগ্রি ভুলে গেলাম নাকি? সাইন 30 ডিগ্রি হাফ। ওকে, কত হইতেছে? এটা কেন শিখাইলাম বলো? এটা কেন শিখাইলাম? এটা এইমাত্র কাজে আসবে, এইমাত্র কাজে আসবে। তো এইভাবে এগুলারে ভাঙতে পারবা, আই থিঙ্ক বুঝতে পারছো। এদিকে যদি আরেকটা বলে দেয়, যে মনে করো আমার আরেকটা ব্যাগ বলে দিছে বি অফ বি, যেটা এই দিকে আছে, ঠিক আছে? মনে করো যে এটা এই দিকে আছে, এইভাবে আছে, এবং এইটা আমার থিটা বলে দিছে, এটা আমার থিটা বলে দিছে, এটা হচ্ছে আমাদের বি অফ বি, ঠিক আছে? এই বি অফ বি এর উপাংশ আকারে যদি তুমি লিখতে চাও আই ক্যাপ জে ক্যাপ আকারে, তাহলে কিভাবে লিখবে? দেখো এটা যেহেতু থিটা, তাহলে এই জায়গায় যে উপাংশটা থাকবে এটার, ঠিক আছে, এটাই হবে cos থিটা, এটাই cos থিটা দিয়ে লিখবা। এটা মনে করো বি অফ বি লিখলাম, তাহলে এটা হবে বি অফ বি, এটা যেহেতু থিটা দিছে, তাহলে বি অফ বি cos থিটা, কার সাথে? থিটার জে ক্যাপের সাথে, এটা হবে জে ক্যাপ। তারপরে এটার উলম্ব উপাংশ হবে এই দিকে, এটা তুমি বুঝতেছো, মানে যার সাথে থিটা ওই জায়গায় আনুভূমিক উপাংশ, বাকিটা উলম্ব উপাংশ, তাহলে এটা হবে না? তাহলে এটা কি হবে বলো? এটা হবে সেম এই বি অফ বি সাইন থিটা, এবং এইদিকে মাইনাস আই ক্যাপ আছে, এখানে মাইনাস আই ক্যাপ দিবা। একদম ইজি, আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো এটা কি পাবা, এই দিকটাতে পাবা প্লাস বি অফ বি সাইন থিটা, আর এই জায়গায় এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, তো তুমি দিবে এই জায়গায় মাইনাস আই ক্যাপ, পরে এইখান থেকে হিসাব নিকাশ করে লিখতে পারবা। আই থিঙ্ক কেমনে লেখা লাগে জিনিসটা বুঝে গেছো। তাহলে এরকম সেম একটা ম্যাথ আছে ভাই, তোমার দেখাই, এটা না, এটা আচ্ছা এটা না, আরো আছে, এটা দেখো, এটা কি বলছে? একটা গাড়ি এ উত্তর পূর্ব বরাবর 30 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং অপর একটি গাড়ি বি দক্ষিণ পূর্ব বরাবর 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত, সেটি পূর্ব দিকের সাথে কত কোণে আছে। দেখো ভালো মতো চিন্তা করবা, বা যেভাবে শিখাইছি ওইভাবেই চিন্তা করো। তুমি এই যে আই ক্যাপ জে ক্যাপ এইভাবে দিয়ে যদি শিখো, তুমি জীবনেও বলবা না। দেখো এটা হচ্ছে পূর্ব, ঠিক আছে, এই দিকটা আমরা ধরতেছি পশ্চিম, এই দিকটা ধরতেছি উত্তর, এই দিকটা ধরতেছি দক্ষিণ, এবং কোন দিকে আই ক্যাপ কোন দিকে জে ক্যাপ এগুলো তুমি জানো। এটা পজিটিভ এক্স অক্ষ, এটা আই ক্যাপ, এদিকে মাইনাস আই ক্যাপ, এইদিকে জে ক্যাপ, আর এইদিকে হচ্ছে মাইনাস জে ক্যাপ, এটা বুঝতেছো। এখন দেখো একটা গাড়ি এ উত্তর পূর্ব বরাবর 30 কিলোমিটার পার আওয়ার বেগে যেতেছে। দেখো উত্তর পূর্ব বরাবর মানে কি? উত্তর শুধু যদি বলে উত্তর, তাইলে এই দিকে, ঠিক আছে? শুধু যদি বলে পূর্ব, তাইলে এই দিকে।
এখন তোমারে বলছে উত্তর পূর্ব বরাবর, ভালো মতো বুঝো, উত্তর পূর্ব বরাবর 30 ডিগ্রি কোণে যাইতেছে কেউ। তার মানে তুমি এইভাবে থাকতে পারো, দেখো উত্তর পূর্ব বরাবর, এই যে উত্তর পূর্ব বরাবর, এটা হচ্ছে উত্তর দিকেও যাইতেছে পূর্ব দিকেও যাইতেছে, দেখতেছো? সে উত্তর পূর্ব বরাবর যাইতেছে 30 ডিগ্রি কোণে। তো উত্তর পূর্ব বরাবর 30 ডিগ্রি কোণ মানে হইতেছে এই যে 30 ডিগ্রি কোণ, এটা কার সাথে উৎপন্ন হচ্ছে? এই উত্তরের সাথে। উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর পূর্ব দিকে যাইতেছে। আসলে যেটা ফার্স্টে থাকবে ওইটার সাথে কোণ উৎপন্ন করে, তাহলে এটা হচ্ছে উত্তর পূর্ব 30 ডিগ্রি। আমার যদি বলতো পূর্ব দক্ষিণ দিকে যাইতেছে, পূর্ব দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে যাইতেছে, দ্যাট মিনস এটা এরকম হইতো পূর্ব দক্ষিণ, তবে এটা দক্ষিণ এটা পূর্ব, তাহলে পূর্ব দক্ষিণের সাথে 60 ডিগ্রি কোণ, পূর্ব দক্ষিণের দিকে যাইতেছে, পূর্ব দক্ষিণ দিকে যাইতেছে এবং 60 ডিগ্রি কোণে, দ্যাট মিনস পূর্বের সাথে এই জায়গায় 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আই থিঙ্ক এইগুলো বুঝতে পারতেছো। তো এই জিনিসগুলো যেহেতু ক্লিয়ার হয়ে গেছো, এখন এখন তোমার যেটা বুঝতে হবে, দেখো তোমারে বলছেটা কি, তোমারে বলছে একটা গাড়ি এ উত্তর পূর্ব বরাবর 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে। যেহেতু এখানে কোনো কোণ বলে দেয় নাই, দ্যাট মিনস বুঝতে হবে ঠিক মাঝামাঝি যাইতেছে, উত্তর পূর্ব বরাবর ঠিক মাঝামাঝি, উত্তর পূর্ব বরাবর ঠিক মাঝামাঝি যাইতেছে। এ গাড়ি যাইতেছে, তার বেগটা বি অফ এ ধরলাম আমি। তো ঠিক মাঝামাঝি যাওয়া মানে কি, এই জায়গায় 45 ডিগ্রি কোণ, এই জায়গায় 45 ডিগ্রি কোণ, ঠিক মাঝামাঝি যাইতেছে উত্তর পূর্ব বরাবর, কজ টোটাল 90 ডিগ্রি না এই জায়গায়, তাহলে এটা 45 এটা হয়, তাহলে বুঝে গেছো। দ্যাট মিনস এইখানে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতেছে। অপর একটি গাড়ি বি দক্ষিণ পূর্ব বরাবর 20 কিলোমিটার পার আওয়ার বেগে যেতেছে। দক্ষিণ পূর্ব, দেখো দক্ষিণ পূর্ব বরাবর, দক্ষিণ পূর্ব বরাবর 20 কিলোমিটার, দ্যাট মিনস দক্ষিণ পূর্ব বরাবর যেতেছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, এটা হচ্ছে আমাদের বি অফ বি। ঠিক আছে, দক্ষিণ পূর্ব, দেখো দক্ষিণ পূর্ব, এবং এখানে বুঝতে হবে ঠিক মাঝামাঝি যাইতেছে, যেহেতু কোন বলে দেয় না, দক্ষিণ পূর্ব বরাবর 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। বলছে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত। দেখো আপেক্ষিক বেগ যখন বের করবা, তোমার কি বলছে, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, দ্যাট মিনস আমারে বের করতে হচ্ছে, দেখো এর আপেক্ষিক বেগ, এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে, তাহলে এটা সমান কি হবে, কি হবে, দেখো প্রথমটা এইভাবে লিখবা, যেটা শেষে আছে ওইটা মাইনাস হবে, অথবা এইভাবে তো তুমি বুঝতে পারো। কেমনে বলো, তুমি তো এইভাবেও বুঝতে পারো, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ বের করবো, যার সাপেক্ষে সে মাইনাস হবে, সে কি মাইনাস হয়েছে, মাইনাস হয়েছে, তো আমার এই জিনিসটাই বের করতে বলছে। দেখো এই জিনিসটাই বের করতে বলছে, এই জিনিসটাই বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখো জিনিসটা, এখন তুমি ভালো মতো বুঝো। আমি যদি এই বি অফ এটা লিখতে চাই, দেখো এখানে বি অফ এ, এটা যদি আই ক্যাপ জে ক্যাপ আকারে লিখতে চাও, তাহলে তুমি কেমনে লিখবা, দেখো এইটার যেহেতু এইটা যদি আমরা থিটা ধরি, তাহলে এটা আনুভূমিক উপাংশ কাজ করতেছে এইদিকে, উলম্ব উপাংশ কাজ করতেছে এইদিকে। ঠিক আছে, তাহলে এই দিকটাতে হবে তোমার এই বি অফ এ cos থিটা, ব্যাপারটা উচ্চ, যার সাথে কোন ওই দিকেই cos থিটা হবে, তাইলে একটা হবে বি অফ এ cos থিটা। এখন থিটা কত, 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি, এই দিকটা কি আই ক্যাপ। বুঝতেছে, 100% ক্লিয়ার হয়ে যাবে একদম, জীবনে এই আপেক্ষিক বেগে ভুল হবে না ইনশাল্লাহ। এবং এইদিকে তাহলে এটা যদি cos থিটা হয়, এই পার্টটা cos থিটা হলে এই পার্টটা sin থিটা, বুঝতেছো? তাহলে এই দিকে হবে বি অফ এর sin থিটাটা, sin থিটা, এবং এই দিকটারে আমরা জেকে বলতেছি, জেকে, আচ্ছা থিটাই জায়গায় 45 ডিগ্রি লিখে ফেলো। ঠিক আছে, কথা এটাই তো থিটা। এইবারে দেখো বি অফ এ কত ভাই, 30 কিলোমিটার পার আওয়ার বেগে যেতেছে, তাহলে 30 cos 45 ডিগ্রি 1/√2 আই ক্যাপ আছে, এটা 30 sin 45 ডিগ্রি 1/√2, এই জায়গায় জে ক্যাপ আছে, তাহলে এখানে আমরা পাইলাম 30/√2 আই ক্যাপ প্লাস 30/√2 জে ক্যাপ। দেখো এইভাবে যখন আলাদা করে ফেলবা, তোমার আসলে চিত্র কিছু আঁকা লাগবে না, ডিরেক্ট তুমি আনসার এক্সাক্ট বের করে ফেলতে পারবা। তাহলে এটাই হইতেছে আমাদের বি অফ এ। বলো বুঝা গেছে? এটাই কি, এটাই হইতেছে আমাদের বি অফ এ। আজকের ক্লাস 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা যদি বি অফ এ হয়, আমার লাগবে বি অফ বি, অতএব বি অফ বি কি হবে বলো, বি অফ বি কিন্তু 20 কিলোমিটার পার আওয়ার বলছে, তাহলে দেখো এটা 45 ডিগ্রি, আমি এইটারে 45 ডিগ্রি ধরতেছি, যেহেতু মাঝামাঝি, এটারও কোণ ধরতে পারবো, এটারও কোণ ধরতে পারবো, একই জিনিস, একই সেম বের হবে। এখন দেখো এইটার আনুভূমিক উপাংশ এই দিকে, যেহেতু এটা কোণ ধরছে, আনুভূমিক উপাংশ হবে এই যে এই দিকে, এই দিক বরাবর, ওটা বুঝতেছো, এই যে এটা হবে আনুভূমিক উপাংশ, বুঝতেছি। এটা যদি আনুভূমিক উপাংশ হয়, তাহলে কি লিখবা বলো, বি অফ বি cos থিটা, তাহলে cos 45 ডিগ্রি, যেদিকে আমরা আনুভূমিক উপাংশটা তিন করতেছি ওই দিকে আছে আই ক্যাপ, আই ক্যাপ। আর উলম্ব উপাংশ কোন দিকে হবে, উলম্ব উপাংশ হবে যে এইটা, এটা কি মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, উলম্ব উপাংশ দেখো, এটা আর একটা উপাংশ এদিকে আসবে, এদিকে আসবে না, এটা cos থিটা হলে এই দিকটা হবে sin থিটা, তাহলে বি অফ বি
সাইন থিটা হবে, সাইন এখানে 45 ডিগ্রি হইতেছে থিটা, এই দিকটা হইতেছে মাইনাস জে ক্যাপ, বুঝছো এই দিকটা মাইনাস জে ক্যাপ। তো এখান থেকে পাইলাম বি অফ বি হচ্ছে 20 cos 45 ডিগ্রি 1/√2, এখানে আছে আই ক্যাপ, প্লাসে মাইনাসে মাইনাস, এটা 20, এটা হচ্ছে 1/√2 জে ক্যাপ তো আছে। তাহলে এখান থেকে পাইলাম দেখো 20/√2 আই ক্যাপ মাইনাস 20/√2 জে ক্যাপ, এটা আমরা পাইলাম। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে বি অফ বি। এইবার আমার কি বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কত বের করবো। তাইলে দেখো অতএব বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কি হবে বলো, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। তাহলে এ এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, তাহলে এটা সমান হবে বি অফ এ যার সাপেক্ষে সে মাইনাস। তাহলে ওইভাবে লিখো, দেখো বি অফ এ তুমি কত পাইছো 30/√2 আই ক্যাপ প্লাস 30/√2 জে ক্যাপ, 30/√2 আই ক্যাপ প্লাস 30/√2 জে ক্যাপ, এটা আমি লিখছি বি অফ এ। এরপরে মাইনাস আছে, মাইনাস দিয়ে কি বি অফ বি, তাহলে মাইনাসের পরে বি অফ বি মানে কি বি অফ বি এর চিহ্ন চেঞ্জ হবে, 20/√2 আই ক্যাপ, আর এটা প্লাস হয়ে যাবে, এটা হবে মাইনাস 20/√2 আই ক্যাপ, এটা প্লাস 20/√2 জে ক্যাপ হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে, বুঝছো এখানে যেহেতু মাইনাস আছে, এটা হবে 20/√2 আই ক্যাপ, পরেরটা চিহ্ন চেঞ্জ হয় প্লাস হয়ে যায় 20/√2 জে ক্যাপ। তো এটা যদি হিসাব নিকাশ করে পাও তাহলে এখান থেকে পাবা দেখো 30/√2 আই ক্যাপ থেকে 20/√2 আই ক্যাপ গেলে পাবা 10/√2 আই ক্যাপ, আর এটা যোগ করলে পাবা 50/√2 জে ক্যাপ। আশা করি বুঝতে পারতেছো। তাইলে তোমার বলছে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ এটা, তো এটা যদি মান বের করে ফেলো তাহলে তো তোমার কাজ হয়ে গেছে। তাহলে মান কেমনে বের করবো, এই যে এটার সহগ স্কয়ার প্লাস এটার সহগ স্কয়ার, আই থিঙ্ক বুঝতে পারছো। তো এটা হিসাব নিকাশ করো, 10/√2 স্কয়ার প্লাস 50/√2 স্কয়ার, এটা পাইতেছি আমরা কত 36.05 কিলোমিটার পার আওয়ার ছিল, তুমি কিলোমিটার পার আওয়ারে দিবে, এটাই আনসার। এখন যদি ভাই তুমি কোণ বের করতে চাও বলো, কোণ যদি বের করতে চাও কেমনে বের করবা, আপেক্ষিক বেগ তো পাইলাম এবং সেটি পূর্ব দিকের সাথে কত কোণে আছে বলছে, দেখো পূর্ব দিকের সাথে কোণ, দেখো ব্যাপারটা বুঝো, আমার এরকম ছিল, এরকম কাহিনী, এটা পূর্ব, এটা উত্তর, এটা পশ্চিম, এটা দক্ষিণ। এখন তুমি আমারে বলো আমরা এক্স্যাক্টলি আমাদের আপেক্ষিক বেগটা তো এটা পাইছি না, এটাই তো আমাদের আপেক্ষিক বেগ। এটা পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ করছে, এটা কেমনে বের করবো, দেখো সুন্দর মতো চিন্তা করো, 10/√2 আই ক্যাপ, দ্যাট মিনস এটা আই ক্যাপ কোন দিকে, এইদিকে ধরছিলাম না আই ক্যাপ, এটা জে ক্যাপ ধরছিলাম, মনে আছে, এইভাবেই ধরে, এটা তো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এইভাবেই ধরবা 10/√2 আই ক্যাপ, দ্যাট মিনস এইদিকে সে 10/√2 পরিমাণ গেছে, মনে করো সে এইদিকে 10/√2 পরিমাণ গেছে, 50/√2 জে ক্যাপ মানে কি, এই যে এইদিকে 50/√2 পরিমাণ উঠছে, এটা 10/√2, এটা 50/√2, তাহলে এইটাই দেখো এইটাই হইতেছে তোমার আপেক্ষিক বেগের দিক, এইটাই হইতেছে তোমার আপেক্ষিক বেগের দিক, এটাই হচ্ছে তোমার বি অফ এ বি, ঠিক আছে। তাহলে এইটার কোন এই জায়গায় কত উৎপন্ন করছে, আমার কি বলছে পূর্ব দিকের সাথে কোন, দেখো কি বলছে পূর্ব দিকের সাথে কোন, তাহলে পূর্ব দিকের সাথে কোন কোনটা, এই যে এটা পূর্ব, তাহলে পূর্ব দিকের সাথে কোন হচ্ছে এইটা, এটা তুমি কেমনে বের করবা, 10 থিটা দিয়ে যদি হিসাব করো, থিটার সাপেক্ষে দেখো এটা সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে এখানে পাইতেছি দেখো এই যে এখানে কোন বের করবো, যেহেতু 10 থিটা ইকুয়াল কি হবে বলো, লম্ব বাই ভূমি, তাহলে এই জায়গায় লম্ব কোনটা, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, 50/√2 লম্ব এবং 10/√2 হইতেছে ভূমি। তো হিসাব নিকাশ করো, অতএব থিটা ইকুয়াল কি হবে 10 ইনভার্স হয়ে যাবে, এবং এটা হিসাব করলে এরকম হবে, দেখো √2 তো কাটা, তুমি এক্স্যাক্টলি 50/10ই পাবা, হিসাব করলে অ্যান্সার বের হয়ে যাবে। শিফট 10 ইনভার্স 50/10, 78.69 ডিগ্রি বেরোইছে, কার সাথে, পূর্ব দিকের সাথে। আই থিঙ্ক ক্লিয়ার, বলো বুঝা গেছে, আই থিঙ্ক ক্লিয়ার। এটা যদি বুঝো তারপরে আসো নেক্সট কোয়েশ্চেনে, এরকম আরেকটা কোয়েশ্চেন আছে হয়তো
দেখি আছে কিনা। এটা দেখো, এটা দেখো কি বলছে। বলছে একটা জাহাজ বি জাহাজের 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ জাহাজ উত্তর দিকে 30 কিলোমিটার পার বেগে চলতেছে। দেখি আমরা একটু ইয়েটা আঁকি, উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ এগুলো আঁকি। দেখো এটা হইতেছে তোমার পূর্ব, এটা কি, এটা হচ্ছে পশ্চিম, এটা কি, এটা হইতেছে উত্তর, এটা কি, এটা হইতেছে দক্ষিণ। এই জাহাজটি বি জাহাজের 10 কিলোমিটার পশ্চিমে আছে। মনে করলাম এই জায়গায় বি জাহাজ আছে, বুঝছো, আমি এই জায়গায় বি জাহাজ ধরলাম, ঠিক আছে। আর এ জাহাজ বি জাহাজের 10 কিলোমিটার পশ্চিমে আছে, তাইলে এই যে এই জায়গায় আমি বি জাহাজ ধরি, ঠিক আছে। আর এ জাহাজটা বি জাহাজের 10 কিলোমিটার পশ্চিমে আছে। দেখো বি জাহাজ যদি আমি এই জায়গায় ধরি, তাহলে এটার 10 কিলোমিটার পশ্চিমে আছে এ জাহাজ, 10 কিলোমিটার পশ্চিমে মানে এই জায়গায় আছে, তাহলে এই জায়গায় এ জাহাজ আছে। এ জাহাজ যাইতেছে, দেখো এ জাহাজ উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে। দেখো এ জাহাজ যদি এই জায়গায় থাকে, তার উত্তর দিক কই, এই যে উত্তর দিক উপর দিকে না, এ জাহাজের উত্তর দিক এইটা। এ জাহাজ 30 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাইতেছে। দেখো উত্তর দিকটা কিন্তু জে ক্যাপ আর এটা হচ্ছে আই ক্যাপ, বুঝতেছো? ওকে, এখন বি জাহাজ উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে 20 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। দেখো বি জাহাজ কি বলছে, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে গতিশীল। বি জাহাজ উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে গতিশীল। দেখো দ্যাট মিনস বি জাহাজ যাইতেছে এই দিকে। কেমনে বুঝার ট্রাই করো, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে পশ্চিমে যাইতেছে, পশ্চিম তো এই দিকে, তাহলে উত্তরের সাথে এই জায়গাটাতে 60 ডিগ্রি কোণ করে, এই জায়গাতে 60 ডিগ্রি কোণ করে পশ্চিমে যাইতেছে। দেখো উত্তর পশ্চিম মানে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে মানে উত্তর পশ্চিম যাইতেছে, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ আছে। তো এইটা হচ্ছে তোমার এ জাহাজের বেগ, ভালো মতো বুঝো। এটা হচ্ছে তোমার এ জাহাজের বেগ, এটা হচ্ছে বি জাহাজের বেগ। তোমার এ জাহাজের সাপেক্ষে বি জাহাজের বেগের মান নির্ণয় করতে বলছে। দেখো কি নির্ণয় করবা, এ জাহাজের সাপেক্ষে বি জাহাজের বেগ, তুমি বি জাহাজের বেগ নির্ণয় করবা এ জাহাজের সাপেক্ষে, এটাই নির্ণয় করবা। তো এটা কেমনে নির্ণয় করবা, বি অফ বি মাইনাস বি অফ এ। মানে কি, এই যে দেখো এ জাহাজের সাপেক্ষে বি জাহাজের বেগ নির্ণয় করতেছি, তো আমরা যার সাপেক্ষে নির্ণয় করতেছি তারা বিয়োগ দিয়ে দিছি বাকিটা থেকে, শেষ, এডি আনসার। তো তুমি বি অফ বি বি অফ এ জানলেই তো হয়ে গেছে, মান ও দিক বের করবো। এখন তোমার এখন দেখো যদি এই আই ক্যাপ জে ক্যাপ দিয়ে না শিখিতাম, এটা অনেকভাবে তিন করা লাগতো, মাথাটা দাউলাই যেত। এখন এইভাবেই করো, আনসার ডিরেক্ট মিলবে তোমার। দেখো এটা যখন সমাধান করবে, এখানে দেখো বি অফ এ, যেটা এ জাহাজটা ডিরেক্ট উত্তর দিকে চলতেছে, এ জাহাজটা ডিরেক্ট উত্তর দিকে চলতেছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে বি অফ এ হইতেছে 30 উত্তর দিকে চলতেছে, উত্তর দিকটা হচ্ছে জে ক্যাপ, দেখছো, তাইলে 30 জে ক্যাপ, এটা হচ্ছে বি অফ এ। তাহলে বি অফ বি কত ভাইয়া, বি অফ বি হইতেছে দেখো এটা উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে পশ্চিমে যাইতেছে, ব্যাপারটা বুঝো। ছোট করে লিখলাম আর কি, সমস্যা নাই। তো দেখো এটারে যদি ভেক্টর রূপে লিখতে চাও, এটার একটা উপাংশ পড়বে এই জায়গায় আর একটা উপাংশ পড়বে এই জায়গায়, তাই না? এরকমই তো জিনিসটা। তাহলে এই জায়গায় যেটা পড়বে এটা তুমি কি লিখবা, দেখো এটার সাথে যেহেতু কোণ আছে, তাহলে এটা হবে বি অফ বি, এটার সাথে যেহেতু কোণ, তাহলে cos 60 ডিগ্রি, আর এইদিকে কি আছে, জে ক্যাপ আছে, এই জায়গায় হবে জে ক্যাপ। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা হবে দেখো বি অফ এ না, এটা তো বি অফ বি, এটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে বি অফ বি। তাহলে দেখো বি অফ বি রে যদি তুমি লিখতে চাও, কেমন লিখা, বি অফ বি হইতেছে বি অফ বি, এই যে এইখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এটার এই জায়গাটা হবে আনুভূমিক উপাংশ, কজ লিখবো, তাহলে কজ 60 ডিগ্রি কার সাথে, এই যে কার সাথে, দেখো এই যে জ্যাকেপ না, এটা জ্যাকেপ। তারপরে দেখো এই বি অফ বিটার আরেকটা উপাংশ থাকবে এই দিকে, এটা যেহেতু এই আছে, এটার একটা উপাংশ এইখানে আর একটা উপাংশ এইখানে, তাহলে এই দিকটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, এটা কি বুঝতেছো, এটা আই ক্যাপ বলে এটা মাইনাস আই ক্যাপ, তাহলে এটা হচ্ছে cos 60 ডিগ্রি, cos না, এটা cos থিটা, এটা হবে sin থিটা, তাহলে বি অফ বি sin থিটা মানে sin 60 ডিগ্রি, আর এই দিকটা দিয়েছে মাইনাস আই ক্যাপ,
মাইনাস আই ক্যাপ। ঠিক আছে, তাহলে দেখো এখানে পাইতেছি আমি cos 60 ডিগ্রি কত, cos 60 ডিগ্রি হাফ, বি অফ বির মান কত রে, বি অফ বির মান বলছে আমারে 20 কিলোমিটার পার আওয়ার ব্যাক, এটা হচ্ছে বি অফ বি। তাহলে 20 cos 60 ডিগ্রি হতেছে হাফ, এই জায়গায় জে ক্যাপ আছে, ঠিক আছে। তারপরে বি অফ বি হচ্ছে 20 sin 60 ডিগ্রি মেবি √3/2, এই জায়গায় মাইনাস আই ক্যাপ আছে। তাহলে এখানে পাইতেছি আমরা 10 জে ক্যাপ মাইনাস 20√3/2 আই ক্যাপ, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে আর কি। তো তুমি বের করবা কি এ জাহাজের সাপেক্ষে বি জাহাজের বেগ, তাহলে এ জাহাজের সাপেক্ষে বি জাহাজের বেগ মানে হইতেছে এরকম। দেখো বি জাহাজের বেগ কার সাপেক্ষে, এর সাপেক্ষে, এটা। তো এর সাপেক্ষে বের করতেছি এটা মাইনাস, তুমি এখানেও দেখতে পারো এই যে বি থেকে শেষে যেটা ওইটা মাইনাস শেষ, এইভাবে দেখো এর সাপেক্ষে বের করতেছি এটা মাইনাস হয়েছে। এখন দেখো বি অফ বি কত, বি অফ বি এইটা 10 জে ক্যাপ মাইনাস 20√3/2 আই ক্যাপ মাইনাস বি অফ এ কত, এই যে 30 জে ক্যাপ, এটা কত 30 জে ক্যাপ। তাইলে এখান থেকে দেখো কি আসে, এখান থেকে দেখো 10 জে মাইনাস 30 যেতে, এটা দেখো এখানে আসতেছে কাটাকুটি করলে 10√3 আই ক্যাপ আসবে, এটা এমনি আগে কাটতে পারতো এই জায়গায়, যাই হোক 10 জে আর 30 যে হিসাব করলে বাবা মাইনাস মাইনাস, যেহেতু বর্ডার আগে মাইনাস, মাইনাস 20 জে ক্যাপ, এটাই পেয়েছি মাইনাস 10√3 আই ক্যাপ মাইনাস 20 জে ক্যাপ। এখন এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের ভেক্টর রূপ। এটা যদি মান বের করতে চাও, মান যদি বের করতে চাও তাহলে কেমনে বের করবা, রুট ওভার এই যে সবগুলা স্কোয়ার মাইনাস 10√3 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটাই করলে তোমার আপেক্ষিক বেগের মান বের হয়ে যাবে। এটা করলেই তোমার আপেক্ষিক বেগের মান হয়ে যাবে। তাহলে রুট ওভার 10√3 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটা আসতেছে তোমার 27.45, আই থিঙ্ক বুঝতে পারছো, কিলোমিটার পার আওয়ার, তাই না? এটা কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগের মান। এবার যদি দিক বের করতে চাও, দিক দিক কেমনে বের করবা বলো? দিক যদি বের করো তাহলে দেখো তুমি যেটা পাইছো এর সাপেক্ষে বি গাড়ির বেগ, এটা কি পাইছো বলো? মাইনাস 10√3 আই ক্যাপ মাইনাস 20 জে ক্যাপ, মাইনাস 10√3 আই ক্যাপ মাইনাস 20 জে ক্যাপ। তো এটারে পূর্ব পশ্চিম এইভাবে যদি লিখতে চাও, দেখো সুন্দর মতো লিখি আমরা। বলো তুমি এখান থেকে দেখে বলো মাইনাস 10√3 আই ক্যাপ, তাহলে মাইনাস মাইনাস আই ক্যাপ কিন্তু এই দিকে, প্লাস আই ক্যাপ এই দিকে, প্লাস জে ক্যাপ এই দিকে, মাইনাস জে ক্যাপ এই দিকে। এবার মাইনাস 10√3 আই ক্যাপ, তাহলে দেখো মাইনাস 10√3 মানে এইদিকে মাইনাস 10√3 গেছে, এইদিকে 10√3 গেছে আর কি, এই পাশটা মাইনাস তো এইদিকে। পরে মাইনাস 20 মানে কি এইদিকে মাইনাস 20 নামছে, এইদিকে 20 নামছে আর কি। এটা হচ্ছে মাইনাস 10√3 মানে এইদিকে 10√3 আসছে, আর এইদিকে আরো 20 নামছে, এই দিকটা মাইনাস, এই দিকটা মাইনাস, দেখছো এই যে আই এর এই দিকটা মাইনাস, এই যে মাইনাস জে এর এই দিকটা মাইনাস, নিচের দিয়ে নামছে। যদি প্লাস জে হইতো উপরের দিকে উঠতো, তাহলে তোমার আপেক্ষিক দিকে ব্যাগের দিকটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে বি অফ বি হচ্ছে এইটা, বি অফ বি এইটা। এখন তুমি কোনটা বের করতে চাইতেছো? তুমি যদি পশ্চিম দিকের সাথে কোণ বের করতে চাও তাহলে তো এই কোণটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে? কেমনে বের করবা? এই কোণটা যদি থিটা হয় তাহলে লিখবো অতএব tan থিটা ইজ ইকুয়াল টু, দেখো এই কোণের ক্ষেত্রে tan থিটা লম্ব ওই ভূমি না, এটার ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি, tan থিটা ইজ ইকুয়াল টু হবে 20/10√3। তাহলে এখান থেকে পাবা থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 20/10√3। তো এটা যদি হিসাব করো কত আসে, শিফট tan ইনভার্স 20/10√3। দেখো এটা আসতেছে আমাদের 49 পয়েন্ট, কত আসতেছে 49.11 বা 11 ডিগ্রি। এটা কার সাথে, দেখো কার সাথে কোনটা বের করতেছে, এই কোনটা কার সাথে বের করছে? পশ্চিম দিকের সাথে। এখানে উল্লেখ করে লিখতে হবে পশ্চিম দিকের সাথে, পশ্চিম দিকের সাথে। তোমার ইচ্ছে হইলো ভাই আমি পশ্চিম দিকের সাথে বের করবো না দক্ষিণ দিকের সাথে বের করবো, বা মনে করো বলছে পূর্ব দিকের সাথে কোন কত, তাহলে পূর্ব দিকের সাথে কোন হইলে দেখো কোন হবে এইটা হবে পুরোটা। তাহলে পূর্ব দিকের সাথে কোন বের করতে যদি বলতো তাহলে এটার সাথে আরো 180 যোগ করলে কিন্তু পূর্ব দিকের সাথে কোন হয়ে যেত।
বুঝছো? এখন যদি তোমারে বলে দক্ষিণ দিকের সাথে কোণ কত, তাহলে কি হবে বলো? দক্ষিণ দিকের সাথে কোণ কেমনে বের করবা? এই টোটালটা 90, 90 থেকে যদি এই পার্টটা বিয়োগ দিয়ে দাও, এই পার্টটা হচ্ছে 49.1, এটা যদি বিয়োগ দিয়ে দাও 90 মাইনাস 49.11, তাহলে কিন্তু তোমার এই দক্ষিণ দিকের সাথে কোণ বের হয়ে যাবে, যেটা হবে 40.89 ডিগ্রি। আই থিঙ্ক বুঝতে পারছো। এবং এমনকি তুমি যদি এইভাবেও বের করো, দেখো আমি একটু ডেমো দেখাই, তুমি যদি এইভাবেও বের করো, দেখো তুমি এই থিটাটা বের করতে চাইতেছো, এটা মনে করো আলফা, এইভাবেই বের করতে চাইতেছো, এইভাবে বের করতে চাইলে দেখো এটা যদি 10√3 হয়, আমার এটাও 10√3 হবে, এটা তুমি বুঝতেছো, এটাও 10√3 হবে। তাহলে এটার ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা 20 হইলে এটাও 20 হবে। তোমাদের লিখতে পারবা থিটা ইজ ইকুয়াল টু 10 ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব এই জায়গায় 10√3, ভূমি এই জায়গায় 20, এই কোণের ক্ষেত্রে থিটা না, এই কোণটারে আমরা আলফা ধরছি, ঠিক আছে 20। তো এটাও যদি হিসাব করো, শিফট 10 ইনভার্স 10√3 ডিভাইডেড বাই 20, এই 40.89 আসছে। দেখছো যেমনি করো তোমার আনসার ঠিকঠাকই আসবে। তো এটা বেরোয়ছিল দক্ষিণ দিকের সাথে কোণ, দেখছো? ওকে, আই থিঙ্ক বুঝা গেছে। না বুঝে তুমি যাবা কই বলো বন্ধুরে, ঠিক আছে? এখন এই টাইপের ম্যাথ আই থিঙ্ক পারবা, যদি পারো। এখন হচ্ছে আমরা আমাদের স্বাভাবিক ম্যাথগুলোই করি। একটি জাহাজ কোনটা করবো পরে, এটাই করি। দেখো এটা তোমারে বলছে ঘন্টায়, দেখো কি বলছে, আগে সব কাহিনী করে ফেলে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। দেখো কি বলছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটা গাড়ির চালক, তাহলে ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে একটা গাড়ি চলতেছে, পূর্ব দিকে একটা গাড়ি চলতেছে ঘন্টায় কত 40 কিলোমিটার পার আওয়ার বেগে, 40, ঠিক আছে পূর্ব দিকে একটা গাড়ি, এটার গাড়ির চালক ঘন্টায় 40-70 কিলোমিটার বেগে একটা ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। দেখো এটা একটা গাড়ি, তো গাড়ি মনে করলাম হচ্ছে কার, তাহলে এটা ধরলাম বি অফ সি, যেটা 40 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিকে যাইতেছে, ব্যাপারটা বুঝছো, পূর্ব দিকে। তো সে কি দেখছে, সে দেখছে দেখো ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগ, এটা হচ্ছে কারের যে বেগটা, পূর্ব দিকে চলে, একটা গাড়ির চালক ঘন্টায় 40-70 কিলোমিটার বেগে একটা ট্রাককে উত্তর দিকে চলতে দেখছে, তাহলে সে দেখছে একটা ট্রাক এই দিকে যাইতেছে, ব্যাপারটা বুঝো। তাইলে এটা কি ট্রাকের বেগ, এটাই কি ট্রাকের বেগ 40-70? এক্স্যাক্টলি না। কেন না? কারণ দেখো সে দেখছে এই গাড়ির, এই যে কারের লোকটা, এই গাড়িটা দেখছে একটা ট্রাক এই দিকে যেতেছে 40-70 কিলোমিটার বেগে, তাহলে সে যেহেতু দেখছে, সে চলমান অবস্থায় দেখছে, দ্যাট মিনস সে তার সাপেক্ষে দেখছে, সে তার সাপেক্ষে দেখতেছে ট্রাক ওই দিকে যাইতেছে, ট্রাক এক্স্যাক্টলি ওই দিকে যাইতেছে না, সে তার সাপেক্ষে দেখছে। দেখো ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটা গাড়ির চালক ঘন্টায় 40-70 বেগে একটা ট্রাককে উত্তর দিকে যাইতে দেখছে, দ্যাট মিনস সে দেখছে ট্রাক ওই দিকে যাইতেছে, তার সাপেক্ষে বেগ, তাহলে তার সাপেক্ষে বেগ মানে কি, ওইটা ট্রাকের বেগ না, ওইটা হচ্ছে ট্রাকের বেগ বাট এই গাড়ির লোকের সাপেক্ষে, দ্যাট মিনস বি অফ টিসি বলে দিছে এই দিকে, ব্যাপারটা বুঝছো? ওকে, এখন এই দিকটা হচ্ছে আমরা আই ক্যাপ ধরি, এই দিকটা আমরা জে ক্যাপ ধরি, তাহলে এটারে 40 আই ক্যাপ ধরতে পারবা। আর বি অফ টিসি যেটা কি, সে 40-70 কিলোমিটার বেগে দেখতেছে, উত্তর দিকে যাইতেছে, তাই না? তো উত্তর দিকটা হচ্ছে জে ক্যাপ, তাহলে এটা হচ্ছে 40√3 জে ক্যাপ। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এখন আমারে বলছে ট্রাকটির প্রকৃত বেগ কত, ট্রাকের প্রকৃত বেগ, দ্যাট মিনস ট্রাকের এক্সাক্ট বেগটা কত। দেখো তাহলে ট্রাকটা কোন দিকে চলছিল, ট্রাকটা কি এই দিকে চলছিল? আচ্ছা এখানে চিত্র বাদ দাও, চিত্র বাদ দিয়ে আমি ডিরেক্ট ট্রাকের প্রকৃত বেগ বের করতে বলছেন, আমি চুপ মুছে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে বের করতে পারবো। কেমনে? কজ আমরা জানি, দেখো আমরা জানি এই যে ট্রাকের বেগ গাড়ির সাপেক্ষে, এটা মানে কি গাড়ির বেগ, ট্রাকের বেগ থেকে গাড়ির বেগটা বিয়োগ দিবা, তাইলে বের হয়ে গেছে, এই যে টি থেকে সি বিয়োগ দিবা। দেখো ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটা গাড়ির চালক ঘন্টায় 40-70 বেগে চলমান একটা ট্রাক দেখছে এইদিকে, সে তার সাপেক্ষে দেখছে ওইটা। তো যার সাপেক্ষে দেখো গাড়ির সাপেক্ষে গাড়ির লোক দিছে, দিলে যার সাপেক্ষে তারে বিয়োগ দিছি, ঠিক আছে? তো বাকিটা তো আর জানো, বি অফ টি কত, এই যে বি অফ টি এই জায়গায় নাই, তুমি বি অফ টি বের করবা, তাহলে একটা কাজ করি, যে বি অফ টি আমি এই জায়গায় লিখলাম,
মানে পুরোটারে এই পাশে আর এটার এই পাশে, মানে আমি সাইড চেঞ্জ করছি। আমি তো বের করবো বি অফ টি, ট্রাকের প্রকৃত বেগ। বি অফ টি কি? এটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ। তাহলে এখানে পাবো দেখো বি অফ টিসি আছে, এই মাইনাস বি অফ সি প্লাস বি অফ সি হয়ে গেল। তাহলে বি অফ টিসি যেটা মানে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ 40√3 জে ক্যাপ, এটা হচ্ছে 40√3 জে ক্যাপ। আর বি অফ সি যেটা এটা কি 40 আই ক্যাপ, 40 আই ক্যাপ। তাহলে এখান থেকে যদি আমরা বের করতে চাই যে ট্রাকের প্রকৃত বেগ, তাহলে কি হবে? রুট ওভার এই যে স্কোয়ার, 40√3 স্কোয়ার, বুঝছো সবগুলো স্কোয়ার, এটা তো জানো 40 স্কোয়ার শেষ। তাহলে হিসাব করো রুট ওভার 40√3 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, ওটা কত আসলো? 80 আসলো। কত আসলো? 80 আসলো। তাহলে 80 কিলোমিটার/আওয়ার, এটাই হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ। বলো ট্রাকের প্রকৃত বেগ কত? এটাই ট্রাকের প্রকৃত বেগ, এটাই আনসার। এখন যদি বলতো ট্রাকের প্রকৃত বেগ পাইছি, দিক কত, কোন দিকে চলমান, তাহলে কেমনে বের করতাম? কোন দিকে চলমান এখান থেকে বের করতে পারবা না? অবভিয়াসলি পারবা না। দেখো যদি কোন দিকে চলমান এটা যদি বলতো তাহলে কিরকম হইতো? বি অফ টিসি, বি অফ টি যেটা ট্রাকটা কোন দিকে চলো, মানে বি অফ টি আমরা কত পাইছি বলো? 40√3 জে ক্যাপ প্লাস 40 আই ক্যাপ, মানে 40 আই ক্যাপ পাইছি, আর জে এর সাথে হচ্ছে 40√3 জে ক্যাপ এইটা। তাহলে এটা হচ্ছে পূর্ব, এটা উত্তর, ঠিক আছে? এই যে আই ক্যাপ জে ক্যাপ না, এইদিকে থাকে আই ক্যাপ, এইদিকে জে ক্যাপ। তাহলে 40 আই ক্যাপ মানে সে এইদিকে 40 গেছে, ব্যাপারটা বুঝো, এইদিকে 40 গেছে। এবং 40√3 জে ক্যাপ মানে কি? যে এইদিকে জের দিকে 40√3 উঠছে, ব্যাপারটা বুঝছো? 40√3 সে জের দিকে উঠছে, এইদিকে 40√3 উঠছে, ঠিক আছে? তো এটা হচ্ছে 40, এটা 40√3। তাহলে বি অফ টিটা এক্স্যাক্টলি হচ্ছে এইটা, ব্যাপারটা বুঝো। বি অফ টি কই? বি অফ টি এই দিকে ছিল, এটাই বি অফ টি, এটাই বি অফ টি, ঠিক আছে? এবং কত ডিগ্রি কোণে, আমরা যদি পূর্বের সাথে কত ডিগ্রি কোণে গেছিল এটা যদি বের করতে চাই লিখবো অতএব থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স দেখো লম্ব বাই ভূমি না, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, 40√3 লম্ব, 40 ভূমি। তাহলে এটা হিসাব করলে শিফট tan ইনভার্স 40√3 ডিভাইডেড বাই 40, এটা কি বেরোইলো বলো? এটা বেরোইলো 60 ডিগ্রি। এটা কার সাথে? পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে। তো এটা যদি পূর্ব দিকের সাথে লিখতে চাও, দেখো পূর্ব দিকের সাথে না লিখে ডিরেক্ট এই জায়গায় লিখতে পারবা পূর্ব উত্তর। বলো এটা কি? পূর্ব উত্তর। এই যে পূর্ব দিকের সাথে উত্তর দিকে, দেখো পূর্ব দিকে এবং উত্তর দিকে যেতেছে না, এই যে পূর্ব দিকেও যেতেছে উত্তর দিকেও যেতেছে, এটা হচ্ছে পূর্ব উত্তর। কার সাথে কোন কাউন্ট করছি? পূর্ব দিকের সাথে, এই জন্য পূর্ব ফার্স্টে লিখছি। যদি আমি উত্তর পূর্ব লিখতে চাই, মনে করো উত্তর পূর্ব যদি লিখতে চাই, তাহলে কেমনে লিখতে হবে? এখানে কত ডিগ্রি কোণ এটা বের করতে হবে। তাইলে এটা যদি 60 হয়, এটা তুমি হিসাব করলে দেখো এটা 30 বের হবে, তখন তুমি হিসাব করে লিখতে পারবা যে 30 ডিগ্রি উত্তর পূর্ব, ওটা বুঝছো? এই যে 30 ডিগ্রি উত্তর পূর্ব, এইভাবে লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা এটা কি বুঝছো? যা এক্স্যাক্টলি ট্রাক কি আসলে এই দিকেই চলছিল, তুমি ব্যাপারটা বুঝো। গাড়ি চলছিল এই দিকে, ট্রাক চলছিল এই দিকে, এজন্যই গাড়ি যখন এই দিকে চলছে, ট্রাক যখন এই দিকে চলছে, দেখো গাড়ি এই দিকে চলছে এইভাবে, ট্রাক চলছে এই দিকে। তো যখন গাড়ি ট্রাককে দেখতে চাইবে, দুইটা তো দুই দিকে স্পিডে চলমান, তখন দেখো গাড়ি এইদিকে ট্রাক এইদিকে, তখন দেখো একটু এইভাবে সে দেখতে হবে, একটু এইভাবে হয়ে যাবে যখন সে তার পজিশন থেকে ট্রাককে দেখবে। ট্রাক যদি এইদিকে চলে, সে এইদিকে চলতেছে, সে স্পিডে চলতেছে, ট্রাকও স্পিডে চলতেছে, ঠিক আছে? সে যখন তার সাপেক্ষে ট্রাককে দেখবে, ট্রাক যেহেতু স্পিডে চলতেছে, সেও এইদিকে যেতেছে, সে এইদিকে এগোইতেছে, ট্রাক এইদিকে চলতেছে, যেহেতু সে এইদিকে এগোইতেছে, তার কাছে মনে হবে ট্রাক এইভাবে যেতেছে, সে একটু এই দিকে দেখবে আর কি, ব্যাপারটা বুঝছো? তো এক্স্যাক্টলি ট্রাক এইদিকেই চলছিল। এটার এইভাবে হিসাব করতে পারবা। যদি তুমি আরো আমরা স্বাভাবিক যেভাবে হিসাব করি, যে মনে করো অন্য ওয়েটা কি? অন্য ওয়েটা এরকম, দেখো অন্য ওয়ে দিয়ে যদি হিসাব করো, এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক। দেখো একটা গাড়ি চলতেছিল, গাড়ি, দ্যাট মিনস বি অফ সি, যেটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে এই দিকে চলছিল, এবং ট্রাক চলতেছে, এবং সে দেখছে একটা ট্রাক এই দিকে চলতেছে, তার মানে তার সাপেক্ষে ট্রাকের বেগ ওইটা, সে দেখছে যেহেতু তার সাপেক্ষে ট্রাকের বেগ কত? 40√3 কিলোমিটার/আওয়ার। তাইলে ভালো মতো চিন্তা করো। এখন সে যেহেতু দেখছে
দেখো সে যেহেতু দেখছে আমরা যদি ইয়ে বের করতে চাই, দেখো বি অফ টি বের করতে চাই, তাইলে সে যেহেতু দেখছে কেমনে দেখবে, সে ট্রাকটারে কেমনে দেখবে, যেহেতু সে দেখছে ট্রাকটা এই দিকে যাইতেছে, দ্যাট মিনস ট্রাকটা দেখলে এই দিকে চলতেছে, এইভাবে যদি তিন করি তাহলে দেখো কিরকম হবে জিনিসটা। সে যেহেতু এই দিকে যাইতেছে, ট্রাক এই দিকে যাইতেছে, যদি ধরি বি অফ টি যদি এই দিকে ধরি, সে যখন এই দিকে যাবে সে আরো ট্রাকটা আরো হেলানো অবস্থায় দেখবে ট্রাক এই দিকে যাইতেছে। দ্যাট মিনস অবভিয়াসলি ট্রাক এইটার বাইরের দিকে যাইতেছে না, বরং ভেতরের কোনো দিকে, লাইক এই দিকে যাইতেছে। তাহলে এটাই হবে ট্রাকের দিক। এটাই হবে ট্রাকের দিক। এবং এই ট্রাকের এটার মান কেমনে বের করবা, দেখো আমরা জানি বি অফ টিসি ইজ ইকুয়াল টু ট্রাকের সাপেক্ষে, সরি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, এটা কি হবে বি অফ টি মাইনাস বি অফ সি, এইভাবে, তাই না? পরে তুমি হিসাব নিকাশ করে বের করে ফেলতে পারো, আই থিঙ্ক। ঠিক আছে, ওকে। যার সাপেক্ষে বেগ ধরা হয় তারে আমরা নেগেটিভ দিকে ধরি না, বি অফ সি দিকে আছে, তারে তুমি এদিকে ধরবা। যাই হোক, এটা অন্য হয়তো পারা যাবে, নো প্রবলেম। বাট আমরা যেভাবে শিখেছি, এই যে এর চেয়ে কোনো ইজি ওয়ে আছে এর থেকে, বলো এর থেকে আর কোনো ইজি ওয়ে আছে? নাই, শুধুমাত্র পারবা। আচ্ছা, এখন আরেকটা দেখি, এটা কি? প্রায় সবগুলো মেথি শেষ। আচ্ছা, এটা দেখো সাধারণ একটা কোয়েশ্চেন, এটার আমরা দুইভাবেই সলভ করা ট্রাই করি। একটা জাহাজ পূর্ব দিকে ঘন্টায় 35 কিলোমিটার বেগে এবং অপর একটি জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় 45 কিলোমিটার পার। আচ্ছা, এটা একটু দেখি। এটা দেখো, একটা জাহাজ পূর্ব দিকে ঘন্টায় 45 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে। এটা হচ্ছে পূর্ব, এটা উত্তর, এটা পশ্চিম, এটা দক্ষিণ। এইদিকে আমাদের আই ক্যাপ থাকে, এইদিকে জে ক্যাপ থাকে, তাই না? এভাবে তো একটা জাহাজ সোজা পূর্ব দিকে ঘন্টায় 75 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে। একটা জাহাজ পূর্ব দিকে, দেখো এইদিকে ঘন্টায় কত, বলো ঘন্টায় বেগ কত? এইদিকে যাইতেছে, ঘন্টায় তার বেগ হইতেছে 75 কিলোমিটার পার আওয়ার, 75 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবং অপর একটি জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় 45 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে। অপর একটা জাহাজ সোজা উত্তর দিকে যাইতেছে, কত? ঘন্টায় 45 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এটা হবে 45 জে ক্যাপ, বেগটা উচ্চ। এটা হবে কি 75 আই ক্যাপ, যেহেতু পূর্ব দিকটা আমরা আই ক্যাপ ধরছি। তো এটা হচ্ছে প্রথম জাহাজ, এটা বি1 ধরলাম। এটা দ্বিতীয় জাহাজ, এটা হচ্ছে আমরা বি2 ধরতে পারি। যাই হোক, এখন বলছে প্রথম জাহাজের যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজের বেগ কোন দিকে হবে। কি বলছে? প্রথম জাহাজের যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজের বেগ কোন দিকে হবে। তাই দেখো, আমার কি বের করতে বলছে? দ্বিতীয় জাহাজের বেগ প্রথম জাহাজের যাত্রীর নিকট। তাহলে দ্বিতীয় জাহাজের বেগ কার নিকট? প্রথম জাহাজের যাত্রীর নিকট। এটা বের করতে বলছে, দ্বিতীয় জাহাজের বেগ প্রথম জাহাজের যাত্রীর নিকট। তাইলে আমি কি করব? প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ বের করতেছি না, প্রথম জাহাজটা বিয়োগ দিব। কার থেকে? দ্বিতীয় জাহাজ থেকে। আর এখানে দেখলেই বুঝে যায়, দেখো 2 থেকে 1 বিয়োগ দিব, 2 থেকে 1 বিয়োগ দিচ্ছি, ঠিক আছে? এখন দেখো বি অফ 2 কত? 45 জে ক্যাপ দিলাম, 45 জে ক্যাপ মাইনাস বি অফ 1 কত? 75 আই ক্যাপ। শেষ। এটা হচ্ছে আমাদের কি, বলো? এটা হইতেছে প্রথম জাহাজের যাত্রীর সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ, ঠিক আছে? তাহলে এটার তোমার দিক বের করতে হচ্ছে, মান বের করতে বলে না। মান বের করলে তার ট্রাস করে রুট করে বের করে ফেলতে, দিক বের করতে হচ্ছে। দিক যদি চিন্তা করো, দিক চিন্তা করলে কেমনে চিন্তা করবা? দেখো দিকটা চিন্তা করো, 45 জে ক্যাপ, দ্যাট মিনস, আচ্ছা আমরা সুন্দর মতো লিখি, এটা আই ক্যাপ ফার্স্টে দিয়ে লিখি, তাহলে এটা মাইনাস 75 আই ক্যাপ প্লাস 45 জে ক্যাপ, এরকম হবে, তাই না? এরকম হবে। তাহলে এটা আসলে মাইনাস 75 আই ক্যাপ মানে কি এই দিকে। আচ্ছা, এইখানে চিত্রটা না আঁকি, আমরা আলাদা করি। দেখো আলাদা করলাম, মাইনাস 75 রেখে মানে মাইনাস মানে কি, এই দিকটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। জানো এটা এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। তাহলে মাইনাস 75 মানে এইদিকে মাইনাস 75 গেছে, তাই না? এরপরে প্লাস 45, দেখো প্লাস 45 জে ক্যাপের দিকে 45 উঠছে। দ্যাট মিনস এই পয়েন্ট, এই যে এইখান থেকে না, এখান থেকে এটা যোগ করবা।
এটাই হচ্ছে মূলত এই যে প্রথম জাহাজের যাত্রীর সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ, এইটা। এখানে যদি তুমি দিক বের করতে চাও, মনে করো তুমি এই কোণটা বের করতে চাইতেছো টিটা, যেহেতু এই কোণটা তোমার এখানে কি বলে দিছে, দেখো দ্বিতীয় যাত্রীর বেগের দিক কোন দিকে হবে, তো সহজ হবে, যেহেতু এখানে পূর্ব দিক উল্লেখ ছিল, তারপরে উত্তর দিক উল্লেখ ছিল, এখানে যেগুলা উল্লেখ ছিল ওইগুলা কোনো একটা সাপেক্ষে কোণ কত এটা বের করে ফেলবা কোনো একটা দিকের সাথে। তো আমি চাইলে ইজিলি এটা বের করে ফেলতে পারতাম, ঠিক আছে, বাট এই দিকটা হচ্ছে তো তোমার পশ্চিম, এই দিকটা উত্তর, এই দিকটা পূর্ব, এই দিকটা দক্ষিণ। দেখো এই দিকটা ইজিলি বের হয়ে যেত, টেন থিটা ইজ ইকুয়াল টু কি, টেন ইনভার্স বলো, এটা তোমার হচ্ছে এদিকে 75 আসছিল, পরে এইদিকে কত উঠছে, এইদিকে 45 উঠছে, তাই না? তাহলে এই কোণ যদি বের করতে চাইতাম, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, লম্ব বাই ভূমি দিয়ে বের করে ফেলতে পারতাম, ইজি বের হয়ে যেত। বাট আমার এই কোণ বের করার তো কোনো লাভ নাই, ব্যাপারটা বুঝছো? আমার এই কোণ বের করে আনসার দেওয়ার থেকে ভালো হবে এমন একটা কোণ বের করে আনসার দিই যে কোণটা আমার কোয়েশ্চেনে ছিল, যেহেতু কোন দিকে কোণ বের করতে হবে এটা বলে দেয় নাই, ঠিক আছে? আমি কি করব, এমন একটা কোণের মান বের করি, সরি সব ঠিকঠাকই আছে, আচ্ছা এটা জাস্ট বাদ দিব, আমি এই কোণটার মান বের করি। এই কোণটার মান বের করলে দেখো প্রশ্নে আছে এমন একটা দিক, উত্তর দিক প্রশ্নের মধ্যে আছে, এই উত্তর দিকের সাথে কোণটা দেখাই দিলাম, ভালো হবে না? তো দেখো আমি ইজিলি, এটা যদি 75 হয় এটাও 75 হবে, তাই না? এটা 75 হইলে এটাও 75 হবে, মানে এটা যদি 45 হয় তাহলে এটাও 45 হবে, এটা বুঝতেছো? তাহলে এখানে দিক টেন থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো, টেন থিটা ইজ ইকুয়াল টু এই কোণের ক্ষেত্রে থিটা হচ্ছে এইটা, যে লম্ব ডিভাইডেড বাই ভূমি কত, ভূমি, যে এই কোণের ক্ষেত্রে যে লম্ব বাই ভূমি, ভূমি হইতেছে 45, তাহলে এখান থেকে পাইলাম থিটা ইজ ইকুয়াল টু টেনটা টেন ইনভার্স হয়ে যাবে, এখানে 75 বাই 45 আছে, হিসাব নিকাশ করো, শিফট টেন ইনভার্স 75 বাই 45 কত পাইলাম, 59 ডিগ্রি, বলো 59.036 ডিগ্রি, কার সাথে, উত্তর দিকের সাথে। কার দিকের সাথে বেরোইছে, উত্তর দিকের সাথে, উত্তর দিকের সাথে, এই কোণটা কত, উত্তর দিকের সাথে। তাহলে প্রথম জাহাজের যাত্রীর দিক, দ্বিতীয় জাহাজের বেগের দিক কোন দিকে হবে, 59 ডিগ্রি উত্তর দিকের সাথে, শেষ, এরই আনসার। এবার তোমার ইচ্ছা, তুমি যদি আগের মতো করতা, দেখো এইভাবে যদি এসএল না করে, তুমি আগে যেইভাবে দেখাইছি যে তোমার এরকম আছে, তুমি পাইছো B(2)1 যেটা কি, B(2)1 দ্বিতীয় জাহাজের বেগ প্রথম জাহাজের সাপেক্ষে কত বেরিয়েছে, -75 i ক্যাপ প্লাস 45 j ক্যাপ, -75 i ক্যাপ প্লাস 45 j ক্যাপ, তাই না? তাহলে -75 মানে কি, এইদিকে -75 আসছে, এই দিকটাই তো মাইনাস i ক্যাপ, এই দিকটা হচ্ছে তোমার প্লাস i ক্যাপ, এই দিকটা j ক্যাপ, এই দিকটা হচ্ছে মাইনাস j ক্যাপ, উত্তর দিক পশ্চিম দিক। তাহলে দেখো এইদিকে 75 গেছে আর 45 j ক্যাপ মানে কি, এইদিকে 45 উঠছে, এটা হচ্ছে B(2)1, তাই না? এখন তুমি যদি এটা বের করতা তাহলে কেমনে বেরোইতো, দেখো এটা বেরোইতো পশ্চিম দিকের সাথে কোণ, টেন থিটা ইজ ইকুয়াল টু, কেমনে লিখতে, দেখো এই কোণে ক্ষেত্রে এটা লম্ব, 45 লম্ব, 75 ভূমি, লম্ব বাই ভূমি লিখছি, তাহলে থিটা বেরোইতো, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 45 ডিভাইডেড বাই 75। এখান থেকে দেখো শিফট টেন ইনভার্স 45 ডিভাইডেড বাই 75 কত আসলো, 30.39 ডিগ্রি, সরি 30.96 ডিগ্রি। তাহলে এটা কার সাথে আসছে, পশ্চিম দিকের সাথে, এই কোণটা কি আসছে, পশ্চিম দিকের সাথে, দিকের সাথে কোণ বা পশ্চিম উত্তর, দেখো পশ্চিম উত্তর, এই দিকটা কি পশ্চিম উত্তর, তো এটা পশ্চিম দিকের সাথে কোণ আসছে। এইভাবে আনসার দিলেও নো প্রবলেম, কজ তোমার কোন দিকের সাথে আনসার দিতে হবে বলে দেয় নাই। তো যেহেতু প্রশ্নতে উত্তর ছিল, তুমি উত্তর দিকের সাথে দিলে ভালো, তুমি চাইলে এখান থেকে উত্তর দিকের সাথে এরকম বের করো, উত্তর দিকের সাথে কোণ দিতে পারবা। দেখো উত্তর দিকের সাথে কোণ বের হবে কি রকম, এটা যদি 30 হয় তাহলে উত্তর দিকের সাথে কোণ তো এটা তিটা, উত্তর দিকের সাথে কোণ এটা, এই টোটালটা 90 থেকে এই তিটা বিয়োগ দিলে উত্তর দিকের সাথে কোণ পেয়ে যেতে। সো 90 দেখে এই যে এই 30.96 যদি বিয়োগ দিতা তাহলে উত্তর দিকের সাথে কোণটা পেয়ে যেতে, 90 - 30.96 কত বেরিয়েছে দেখো, 59.04 উত্তরের সাথে। দেখো উত্তরের সাথে 59.04, এইভাবে করলে তোমার যে আনসার বেরোইতেছে, আগে আমরা যেভাবে করছি এইভাবে তো সেম আনসার বেরোইতেছে, নো প্রবলেম। দেখছো, এরপরে আমি তোমারে এটা তো দেখাইলাম, বুঝছো, আই থিঙ্ক না বুঝার কিছু নাই। এখন দেখো এটা তো লাগবে না, তোমার বোঝার সুবিধার্থে দেখাইলাম। এরপরে দেখো এটা যদি হইতো, তুমি মনে করে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করতে চাও না, তুমি তোমার মতো করতে চাও, তুমি তোমার মতো করতে চাও, দেখো তাইলে কেমনে হইতো জিনিসটা, তাইলে এরকম হইতো, তুমি তোমার মতো করতে চাও,
তাহলে এটা ছিল আমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। দেখো আমার একটা গাড়ি পূর্ব দিকের সাথে 75 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে, 75 কিলোমিটার, সরি জাহাজ, মনে করলাম B1, ঠিক আছে। আরেকটা জাহাজ যাইতেছে এই দিকে, ঠিক আছে, B2 উত্তর দিকের সাথে যাইতেছে কত, সেটা হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার বেগে। আমারে বলছে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ, কি বলছে দেখো, এই যে প্রথম জাহাজের যাত্রী নিকট দ্বিতীয় জাহাজের বেগ, ঠিক আছে। তাইলে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ, তাইলে যার সাপেক্ষে বের করব, যার সাপেক্ষে বের করতেছি তার জাস্ট উল্টাই দিব। কি করছি, যার সাপেক্ষে, দেখো আমি এরা সাপেক্ষে বের করতেছি প্রথম জাহাজের সাপেক্ষে, তাহলে তার বেগটারে উল্টাই দিছি না, B1 আমি এই দিকে ধরছি, ঠিক আছে, B1 এই দিকে ধরছি, ঠিক আছে। তার বেগ কত, 75 কিলোমিটার পার আওয়ার, যেহেতু আপেক্ষিক বের করতেছি। তাইলে দেখো যার সাপেক্ষে ধরবো তারে উল্টাই দিব, তারে উল্টাই দিছে, আরেকটা যাইতেছে এইদিকে, তাইলে তাদের এই যে আরেকটা যাইতেছে এইদিকে, B1 এইদিকে, B2 এইদিকে, তাইলে তাদের লব্ধি বরাবর হবে তোমার হচ্ছে মনে করো দিকটা, দিক যদি বের করতে চাও, বা B1 যাইতেছে এইদিকে, তো তুমি সুন্দর মতো এখান থেকে বের করে বলতে পারবো। দেখো এই মধ্যবর্তী কোণ যদি তোমার আলফা হয়, তো আলফাটা এখানে দেখতেছি আমাদের 90 ডিগ্রি, দেখে বুঝে যাইতেছে আলফাটা 90 ডিগ্রি, আলফাটা 90 ডিগ্রি না। তাইলে আমার এই যে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ, দ্বিতীয় জাহাজের বেগ কার সাপেক্ষে, প্রথম জাহাজের সাপেক্ষে, এটা কেমনে হইতো, কেমনে বের করতা, তুমি যদি বের করো, দেখো এটা যদি মান বের করো, তাহলে মান বের করার সূত্র কি, রুট ওভার দেখো B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস 2B1 B2 কজ আলফা, এটাই তো সূত্র। স্বাভাবিকভাবে একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে যাইতেছে, B1 আর B2, তাহলে এটাই তো তার মান বের করার সূত্র। তো এখান থেকে তাদের মান বের হইতো, মান যদি বের করতে চাইতে, মানটা কেমনে, এই যে 75 স্কোয়ার প্লাস এটা কত 45 স্কোয়ার, কারণ 2B1 B2, এখানে কজ আলফা, আলফা তো 90 ডিগ্রি, দিলে ওটা লিখে লাগতো না, কজ 90 ডিগ্রি 0, এটা 0 হয়ে যেত, ব্যাপারটা বুঝছো, আলফা যেহেতু 90 ডিগ্রি 0 হয়ে যেত। এখান থেকে আনসার আসতো রুট ওভার 75 স্কোয়ার প্লাস 45 স্কোয়ার, কারণ আনসার আসতো মোটামুটি 87.46। ওইটা বাদ দাও, আমার এই আনসারের কথা বলে না, আমার শুধু দিক বের করতে বলছিল। তো দিক যদি বের করো, তাহলে দেখো আমি কি করছি, আমার প্রথম জাহাজ যেতেছে এই দিকে, দ্বিতীয় জাহাজ এই দিকে, যেহেতু প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ বের করবো, তাহলে যার সাপেক্ষে বের করতেছি তার বেগটারে উল্টাই দিছি, এটার যেহেতু উল্টাই দিছি, আর একটা জাহাজ গেছে এই দিকে, তাহলে তাদের লব্ধি বরাবরই হবে, মানে যে আপেক্ষিক বেগটা তাদের লব্ধি বরাবরই হবে। তাহলে এই যে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ যেটা, এটা হবে এই বরাবর। তাহলে এখন এই কোণটা হচ্ছে তোমার থিটা, তাই না, এই কোণটা হইতেছে তোমার থিটা। এই কোণটা যদি তুমি থিটা ধরো, এই কোণটা যদি থিটা ধরো তো ধরতে পারলা, অথবা তোমার মনে হইতেছে ভাই তুমি এই কোণটা থিটা ধরবা না, এই কোণটা থিটা ধরবা না, তুমি উত্তর দিকের সাথে কোণ যত এটাই বের করতে চাইতেছে, তাইলে এটা থিটা ধরো। এটা যদি থিটা ধরো, ভালো মতো দেখো এই B1 এইখানে যা, এখানেও তা, ব্যাপারটা বুঝতেছো, এটা যদি এই পার্টটা 75 হইলে এটাও 75ই হবে, জাস্ট মানের কথা বলছি। আর এই যে এটা কত, এটা হচ্ছে 45 দেওয়া হয়েছে, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে 10 থিটা ইজিক্যাল, দেখো লম্ব বাই ভূমি, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, 75/45 হইতো, তখন ওইখান থেকে বের করতে পারতাম থিটা ইজিক্যাল 10 ইনভার্স, এখানে কি আছে 75 ডিভাইডেড বাই 45, তো শিফট 10 ইনভার্স 75/45, কত বেড়েছে 59.04, কার সাথে, উত্তর দিকের সাথে, শেষ। এটাই তো থিটা কত, উত্তর দিকের সাথে 59.04। তো এইভাবে বের করলেও সেম আনসার বের হয়েছে। এই যে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে তোমার করলে মাথাতে প্রেশার দেওয়া লাগলো না, ওটা আনসার বের হয়ে গেল, ব্যাপারটা বুঝছো। বাট এইভাবে করতে হলে তো মাথাতে প্রেশার দিতে হবে। ওকে, এটা লাগবে না, এটা দরকার অ্যাডমিশন টাইপের ম্যাথে করাবো। দেখো আর কি আছে, এই যে এই দুইটা ম্যাথ আছে, এটা কি, এটা বলছে একটা জাহাজ 10 কিলোমিটার পার আওয়ার গতিতে পূর্ব দিকে যাচ্ছিল, দ্বিতীয় আর একটা জাহাজ পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে যাচ্ছিল। দেখো এটা একটা জাহাজ, এটা একটা জাহাজ না, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। আই থিঙ্ক বুঝতেছো, না বুঝার কিছু নাই, ঠিক আছে। সাউন্ড তো রেকর্ড হইতেছে, আই থিঙ্ক, না রেকর্ড হওয়ার কথা না, রেকর্ড না হলে মরে যাবো ভাই। একটা জাহাজ 10 কিলোমিটার পার আওয়ার গতিতে পূর্ব দিকে যাইতেছিল, একটা জাহাজ 10 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যাইতেছিল। বেগে বা দ্রুতিতে কি জিনিস এই জায়গায়, ব্যাপারটা বুঝছো, দ্রুতিতেই একই জিনিস না যদিও,
মানে এই জায়গায় যেটা বুঝাইতে চাইছে সেটা স্পিড বুঝাইতে চাইছে ওইটাই আর কি। তো 10 কিলোমিটার/আওয়ার একটা জাহাজ। তো প্রথম জাহাজের বেগে আমরা B1 ধরলাম। আরেকটা জাহাজ পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে যাচ্ছিল। আরেকটা জাহাজ পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে যাইতেছিল। দেখো ব্যাপারটা বুঝো। আরেকটা জাহাজ কিভাবে যাইতেছিল? আরেকটা জাহাজ যাইতেছিল পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে। দেখো পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে, দ্যাট মিন্স পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে। এই যে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কোন দিকে? দক্ষিণ দিকে। এই যে এটা পূর্ব দিক ও দক্ষিণ দিকও বলতে হবে। এটা কিভাবে নামতেছে? পূর্ব দিকের সাথেও যাইতেছে, দক্ষিণ দিকের সাথেও যাইতেছে। এই দিকটা হইতেছে পূর্ব উত্তর, এই দিকটা হইতেছে উত্তর পশ্চিম, এই দিকটা হইতেছে পশ্চিম দক্ষিণ। ব্যাপারটা বুঝছো? ওকে, তাহলে এটা কত? আরেকটা জাহাজ পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে যাচ্ছিল, এটা হচ্ছে B2। এখন তোমারে বলছে যদি দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজটি সর্বদা উত্তর দিকে চলমান থাকে, বলছে দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজটি যদি সর্বদা উত্তর দিকে চলমান থাকে, তাহলে এটা কি বলো? এটা কি বলো? এটা হচ্ছে এই যে B of দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজের বেগ, প্রথম জাহাজের বেগ দ্বিতীয় সাপেক্ষে সেটা এই দিকে। কি বলছে বুঝতেছে ব্যাপারটা? যদি দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজটিকে সর্বদা উত্তর দিকে চলমান মনে হয়, তাইলে দ্বিতীয় জাহাজের বেগ বের করো, এটা বের করতে বলছে। দেখো তুমি ভালো মতো চিন্তা করো, তোমারে বলছে যদি দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজটা সবসময় উত্তর দিকে চলমান থাকে, তাহলে দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজের বেগ তো এইটা B of 1 2। ব্যাপারটা বুঝছো? এই যে দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজের বেগ, প্রথম জাহাজের বেগ কার সাপেক্ষে? দ্বিতীয় জাহাজের সাপেক্ষে। এইটা যদি হিসাব নিকাশ করে মান বের করতে চাও কি হবে? B of 1 minus B of 2 এরকম। বাট তোমার তো এটার মান বলে দেয় না, এটাকে মান বলে দিছে, মান বলে দেয় না। তোমার এখানে যেটা বলে দিছে সেটা হচ্ছে দিক। কি বলে দিছে? দিক। এখন এটা থেকে তুমি কেমনে হিসাব নিকাশ করবা বলো তো? এটা থেকে তুমি কেমনে হিসাব নিকাশ করবা? ঠিক আছে, দেখো ইজিলি করতে পারবা, ইজিলি করতে পারবা। এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে এই পুরো কোণটা হচ্ছে 150 ডিগ্রি, এই পুরো কোণটাই হচ্ছে 150 ডিগ্রি। ওকে, এবার কত হইতেছে দেখো। আমরা এই জায়গায় কিভাবে চিন্তা করি জিনিসটা, একটু চিন্তা করার ট্রাই করো। চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। এটা কি? আপেক্ষিক বেগ। মনে করতে পারো আমারে কি বলছে? আমারে বলছে দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজের আপেক্ষিক বেগ এইটা। এটাই তো দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজের বেগ এইটা। আপেক্ষিক বেগটা দেখো, এই যে প্রথম জাহাজ আছে না, এই প্রথম জাহাজের সাথে এক্স্যাক্টলি 90 ডিগ্রি কোণে যাইতেছে। দেখো মানে আপেক্ষিক বেগটাই তো এই জায়গায় লব্ধি, তাই না? আপেক্ষিক বেগটাই তো এই জায়গায় লব্ধি। তৃতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজের বেগ যে আপেক্ষিক বেগটা, ওটা তো এই জায়গায় লব্ধি, তাই না? এই লব্ধিটা দেখো প্রথম জাহাজের বেগের সাপেক্ষে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। এখন ভালো মতো জিনিসটা বুঝো, ভালো মতো বুঝার ট্রাই করো। এখন ব্যাপার যেটা সেটাই দিছে প্রথম জাহাজের বেগ আমি বের করতেছি দ্বিতীয় জাহাজের সাপেক্ষে, যার সাপেক্ষে বের করব সেই পাংটুটারে আমাদের উল্টাই ফেলতে হবে না? দেখো আমি কার সাপেক্ষে বের করতেছি? B2 এর সাপেক্ষে, দ্বিতীয় জাহাজের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে বের করবো তার হচ্ছে উল্টাই দিতে হবে, আপেক্ষিক বেগ যেহেতু। আমরা এখন ডিরেক্ট হচ্ছে আমাদের স্বাভাবিক হইতে করতেছি, ঠিক আছে? যার সাপেক্ষে বের করবো তারে উল্টাই দিতে হবে, এইটা হচ্ছে আমাদের নেগেটিভ B2, ঠিক আছে? যেহেতু আমি দেখো দ্বিতীয় জাহাজের সাপেক্ষে বের করতেছি, যার সাপেক্ষে বের করবো তার উল্টাই দিব, ঠিক আছে? যার সাপেক্ষে বের করতেছি তারে উল্টাই দিছি। প্রথম জাহাজের বেগ যেই দিকে আছে সেই দিকে, যেহেতু আপেক্ষিক বের করতেছি, যার সাপেক্ষে বের করতেছি তারে উল্টাই দিছি, তারে উল্টাই দিছি। তাইলে এখন যেটাই উল্টানোর পরে যেটা আসছে ওইটা নিয়ে হিসাব নিকাশ ভালো মতো বুঝো। উল্টানোর পরে যেটা আসছে যে এটা নিয়ে হিসাব নিকাশ, এটা নিয়ে হিসাব নিকাশ, এটা আমাদের প্রথম জাহাজের বেগ। ব্যাপারটা বুঝতেছো? তাহলে এখন এইভাবে চিন্তা করবা, আগে কোন দিকে কে ছিল ওইটা বাদ দাও, এখন উল্টানোর পরে যেই সিনারিও আসছে ওইটা নিয়ে হিসাব নিকাশ। এটা আমার B1, এটা আমার B2, শেষ।
এটা তাদের লব্ধি দিতেছে এইটা, তাদের লব্ধি এইটা। তাই দেখো লব্ধিটা B1 এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দেখো লব্ধিটা B1 এর সাথে এই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে এখানে থিটা যেটা লব্ধিটা B1 এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল কাউন্ট করতেছি বলো? B1 এর সাথে। B1 সিঙ্গেল, বাকিটার সাইন আলফা উপরে, কজ আলফা নিচে। ব্যাপারটা বোঝা গেছে বলো? না বোঝার তো কিছু নাই, এটাতে না বোঝার কিছু আছে? না বোঝার কিছু নাই। তাহলে এই জায়গাটাতে আলফা তো বের করতে হবে। আলফা কত বলো? আলফা কত? আলফা কত বলো? দেখো এই কোণটা তুমি ভালো মতো চিন্তা করো, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, দুইটা সেট করছে। তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ এইটা, তাই না? তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। এটা 30 হইলে এতটুকু তো 90, পুরোটা 90, এই পুরোটা 90 না, এটা 30 হইলে এটা হবে 60 ডিগ্রি। আলফা হইতেছে আমাদের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ এক্স্যাক্টলি কোনটা? দেখো এটা একটা ভেক্টর, এটার একটা ভেক্টর, এই দুইটার মধ্যবর্তী কোণ হইতেছে আমার এইটা, এই পুরোটা মধ্যবর্তী কোণ। তাহলে এতটুকু 90, এটা 60, টোটাল কত হইলো? 90 60 150। এতটুকু 90, এটা 60, টোটাল কত হইলো? 150। এখানে আলফা যেটা, দেখো আলফা হিসাব করতে পারবো। আলফাটা কত? 90 প্লাস এই যে এতটুকু 90 আর এইটুকু 60, দ্যাট মিনস আলফাটা হচ্ছে 150 ডিগ্রি। এ তো কাহিনী শেষ, খেয়াল করতাম। এইভাবেই তুমি হিসাব নিকাশ করবা। তাহলে 10 থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, B2 কত জানি না, B2 বের করবো। তাহলে সাইন আলফা হইতেছে 150 ডিগ্রি ডিভাইডেড বাই B1 প্লাস B2 কজ 150 ডিগ্রি। 10 90 ডিগ্রি মানে হচ্ছে 1/0। এখানে B2 সাইন 150 ডিগ্রি ডিভাইডেড বাই B1 প্লাস B2 কজ 150 ডিগ্রি, ঠিক আছে? কারণ এই জায়গায় দেখো আর গুণন করলে তুমি কি পাবা? আর গুণন করো, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে পাবা B1 প্লাস B2 কজ 150 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাটাতে আসবে B2 কজ 150 ডিগ্রি কত বলো? B1টা মাইনাস হয়ে যাবে, B2 কজ 150 ডিগ্রি। আচ্ছা কজ 150 ডিগ্রি মান কত একটু দেখি তো। কজ 150 মাইনাস √3/2, মাইনাস √3/2 কজ 150। B1টা মাইনাস হয়ে গেল, তাহলে B2 ইজ ইকুয়াল টু পাবো এই B1 এর মান কত? মানটা বসেই না কেন? B1 তো হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, B1 হচ্ছে 10, তাহলে মাইনাস 10। এটা ওই পাশে গেলে উল্টে যাবে, মাইনাস তো থাকবেই, জাস্ট উল্টে যাবে। উল্টে গিয়ে কি হবে বলো? উল্টে গিয়ে 2 যাবে উপরে, √3 আসবে নিচে। পরে এটা হিসেব নিকেশ করলে মাইনাসে মাইনাস কাটা 10/√3, তাহলে ওইটা আসলে হচ্ছে আমার 11.55 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমার দ্বিতীয় জাহাজের দ্রুতি। কত ছিল দ্বিতীয় জাহাজের দ্রুতি? এতই ছিল, যে এটাই দ্বিতীয় জাহাজের দ্রুতি। আই থিঙ্ক বুঝতে পারছো কত ছিল? 11.55 কিলোমিটার পার আওয়ার। আই থিঙ্ক বুঝছি আমরা, বুঝছি না এটা বলো? একদম না বোঝার তো কিছু নাই, জাস্ট চিন্তা করবে, এটা জেনারেল ভাবে থিঙ্ক করছি, নাথিং এলস। জাস্ট যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবা তারে উল্টে দিবে, উল্টে দিয়ে লব্ধি বের করলে ওইটাই তোমার আপেক্ষিক বেগ কাউন্ট হয়, ঠিক আছে? ওকে, এখন এখন দেখো আরেকটা ম্যাথ তোমাদেরকে দেখাই। মনে করো প্রশ্নটা দেখো, এটা জাস্ট প্রশ্ন আমি মুখে বলবো, তোমরা বাকিরা বুঝো। এইদিকে একটা গাড়ি চলতেছে, ঠিক আছে? মনে করো একটা গাড়ি চলতেছে এইদিকে, একটা গাড়ি B1 গাড়ি চলতেছে এইদিকে, মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে। এবং আরেকটা গাড়ি, আরেকটা, আচ্ছা মনে করো আরেকটা গাড়ি, একটা গাড়ি চলতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে। কোন দিকে চলতেছে? মনে করো এই দিকে চলতেছে, এটা চলতেছে B2 গাড়ি। কত বেগে চলতেছে বলতেছে না, ঠিক আছে? না কতটা কিভাবে চলতেছে এটাও বলতেছে। মনে করো বললো, দেখো কোশ্চেনটা লিখো, একটি গাড়ি পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। কোশ্চেন দিতেছে
দ্বিতীয় আরেকটি গাড়ি প্রথম গাড়ির সাথে, দ্বিতীয় আরেকটি গাড়ি প্রথম গাড়ির সাথে কত ডিগ্রি কোণে চললে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ি উত্তর দিকে চলমান থাকবে। এটাই কোয়েশ্চেন কি, একটা গাড়ি পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, দ্বিতীয় আর একটা গাড়ি প্রথম গাড়ির সাপেক্ষে কত ডিগ্রি কোণে চললে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ি উত্তর দিকে চলমান থাকবে। দ্বিতীয় গাড়ির বেগও বলে দিচ্ছে, মনে করো দ্বিতীয় গাড়ির বেগ যেটা B2 সমান মনে করো বলছে 7 মিটার পার সেকেন্ড, এটা মনে করো তোমার বলছে। কোয়েশ্চেন কি, একটা গাড়ি পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে, দ্বিতীয় আর একটা গাড়ির সাথে দেখো দ্বিতীয় একটা গাড়ি এই প্রথম গাড়ির সাথে কত ডিগ্রি কোণে চললে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ি উত্তর দিকে চলমান থাকবে। মানে প্রথম গাড়ির সাপেক্ষে দেখো প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ি মনে হবে উত্তর দিকে চলতেছে, এটা যদি পূর্ব দিক হয় এটা তো পূর্ব, এটা উত্তর। তাহলে আমাদের বলছে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটা কত বেগে চললে, দেখো দ্বিতীয় আর একটা গাড়ি প্রথম গাড়ির সাথে কত ডিগ্রি কোণে চললে, দ্বিতীয় আর একটা গাড়ি প্রথম গাড়ির সাথে কত ডিগ্রি কোণে চললে প্রথম গাড়ির কাছে মনে হবে দ্বিতীয় গাড়িটা উত্তর দিকে চলতেছে, প্রথম গাড়ির কাছে মনে হবে দ্বিতীয় গাড়িটা উত্তর দিকে চলতেছে, প্রথম গাড়ির সাপেক্ষে মনে হবে দ্বিতীয় গাড়িটা উত্তর দিকে চলতেছে। কার সাপেক্ষে? প্রথম গাড়ির সাপেক্ষে, প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটা, ঠিক আছে? প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ি, দেখো দ্বিতীয় গাড়ির বেগ প্রথম গাড়ির সাপেক্ষে এইটা, এরকম না জিনিসটা? প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ি কোন দিকে চলতেছে? উত্তর দিকে চলতেছে মনে হবে। তাহলে দেখো দ্বিতীয় গাড়িটা তাহলে কোন দিকে চলবে বলো? দ্বিতীয় গাড়ির বেগ বলে দিছে এই জায়গায় যে দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, আমারে কোন বের করতে হবে। তো ভালো মতো চিন্তা করো, এগুলো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এগুলো হচ্ছে তোমার বুয়েট কুয়েট চুয়েট রুয়েট এই টাইপের অ্যাডমিশন এক্সামে আসতে পারে। এখন দেখো তুমি চিন্তা করো, যদি আমি বলি যে দ্বিতীয় গাড়ি এই দিকে চলতেছে তাহলে কি হবে? তাহলে কি দেখো প্রথম গাড়ি যদি এই দিকে যায় দ্বিতীয় গাড়ি যদি এই দিকে যায়, দুইটাই যেহেতু স্পিডে চলতেছে তাহলে এরকম মানে এটা আরো এরকম স্পিড হয়ে যাবে, তার কাছে উত্তর দিকে মনে হবে না, মনে হবে আর ওই যে পশ্চিম দিকে যেতেছে। যদি আমরা দ্বিতীয় গাড়ি বেগ এই দিকে দিই, দ্বিতীয় গাড়ি বেগ কোন দিকে দিতে হবে? যে এই দিকে দিতে হবে। তাইলে কি মনে হবে বলো? দ্বিতীয় গাড়ি বেগ যদি আমরা এই দিকে দেই তাহলে মনে হবে যে প্রথম গাড়ি এই দিকে যাইতেছে, দ্বিতীয় গাড়িটা নির্দিষ্ট স্পিডে যাইতেছে। প্রথম গাড়ি যেহেতু সামনে যাইতেছে, দ্বিতীয় গাড়ি এই দিকে চলমান থাকলেও প্রথম গাড়ি যেহেতু সামনে যাইতেছে তার কাছে মনে হবে দ্বিতীয় গাড়ি এইভাবে উত্তর দিকে যাইতেছে বা এই দিকে যাইতেছে অথবা এই দিকে যাইতেছে, এরকম মনে হবে। তো এক্স্যাক্টলি আমার দ্বিতীয় গাড়ির বেগ এই যে তার কাছে দ্বিতীয় গাড়িটা যেই দিকে মনে হইতেছে এই দিকের এই পাশে দিলে হবে না, এই পাশে দিতে হবে। অবভিয়াসলি এই পাশেই চলতেছে, তখন যখন সে সামনের দিকে এগোবে তারে মনে হবে একটু এই দিকে হেলান দিয়ে চলতেছে। ব্যাপারটা বুঝছো? তো আমার এক্স্যাক্টলি দ্বিতীয় গাড়ি যেটা B2 এটা আসলে এই দিকে চলতেছে, এরকম থিঙ্ক করতে হবে। এটা আসলে কোন দিকে চলতেছে বলো? এই দিকে চলতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার B2, মানে এটা B2। এই B2 কত বলে দিছে বলো? 7 মিটার পার সেকেন্ড বলে দিছে। B2 7 মিটার পার সেকেন্ড বলে দিছে। তাহলে তুমি ভালো মতো চিন্তা করো, তোমার এটা যদি B1 হয়, এটা যেহেতু লব্ধি, এটা যদি B1 হয় তাহলে এতটুকু তোমার B1 হবে। সরি, এটা যদি B1 হয় তাহলে এতটুকুই B1 হবে, এটা আর কি, ঠিক আছে? আমি যদি এটা ঠিকঠাক মতো আঁকি নাই, B1টারে একটু ছোট করি। এগুলো এমন ভাবেই থাকবে, বুঝছো? ওকে, বা এরকমই চিন্তা করো তুমি। এক্স্যাক্টলি মনে করো আমি কি করতেছি, এই জায়গায় B2 তো এই দিকে হবে, এটা বুঝতে পারছি। তো B1 এই দিকে, তাই না? B1 তো আমি যেহেতু প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ি উত্তর দিকে চলবে মনে হইতেছে, সাপেক্ষে চিন্তা করলে যার সাপেক্ষে তার উল্টা দিকে চিন্তা করবো, তাই না? যার সাপেক্ষে তার ব্যাগটারে উল্টাই দিব, যার সাপেক্ষে তার ব্যাগটারে উল্টানো লাগে, তাই না? এটাই। এরপরে তুমি চিন্তা করো এখানে এটা সামান্তরিক হইলো, এটা সামান্তরিক হইলো, তাই না? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তো এখানে B1 যতটুকু এটাই B1, মানে এটা যদি B1 হয় এটাই আমাদের B1ই হবে, ঠিক আছে? এটা যদি B2 হয় এটা আমাদের B2ই হবে, ঠিক আছে? তোমার জাস্ট কি বলছিল, তোমার জাস্ট বলছিল দেখো প্রথম গাড়ির সাথে
দ্বিতীয় আরেকটা গাড়ি, দেখো দ্বিতীয় আরেকটা গাড়ি প্রথম গাড়ির সাপেক্ষে কত ডিগ্রি কোণে চললে, দ্বিতীয় গাড়িটা এই যে প্রথম গাড়ির সাপেক্ষে এই জায়গায় কত ডিগ্রি কোণে চললে তোমার প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটা উত্তর দিকে চলবে মনে হইতেছে, এরকম বসে ব্যাপারটা, বুঝছো? তো আমারে বের করতে বসে দেখো এই কোণটা বের করতে বসে, তাই না? এই কোণটা বের করতে বসে। তো এই কোণটা তো আমি এইভাবে বের করতে পারবো না, আমি বের করতে পারবো কি, আমি বের করতে পারবো এই কোণটা, বুঝছো? তোমারে বের করতে বসে মনে করো এই কোণটা, যে কোণটা বের করতে বসে একটা কাজ করে এই কোণটারে আমরা গামা ধরে ফেলি, আমি এটারে থিটা ধরলাম, যেটা আমরা বের করতে পারবো। এটা যদি B1 হয়, এটা B1 কত ভাই? B1 হচ্ছে 10, বুঝতেই পারতেছো? এটা হচ্ছে আমাদের B2, ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ কই আছে দেখো, এখানে সাইন থিটা, লম্ব বাই ভূমি আছে সাইন থিটা, তাহলে এই কোণের ক্ষেত্রে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি B1 বাই B2, তাহলে এখান থেকে পাবো থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স B1 বাই B2, তাই না? তাহলে এখান থেকে সাইন ইনভার্স B1 বাই B2, বলো B1 হইতেছে 10, B2 কত? B2 হইতেছে 7, তো এই জায়গায় হিসাব করলে থিটা চলে আসবে সাইন ইনভার্স 10/7 লম্ব বাই অতিভুজ দিব না, অতিভুজ ছোট হয়ে গেল রে। এটা আমি প্রশ্ন দিতে ভুল করছি, বুঝছো? প্রশ্ন দেওয়ার সময় ভুল করছি, নাথিং এলস। এই যে প্রশ্নটা দিছি ওই জায়গায় মিস্টেকটা করে ফেলছি, নিজে প্রশ্ন বানাইছি তো সেই জন্য। আচ্ছা, মনে করো তোমার এই যে এই ব্যাগটা, এটা 17 মিটার পার সেকেন্ড মনে করো। প্রশ্ন দিতে ভুল করছি, কজ তুমি যদি তার এটার ব্যাগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় আর এটার ব্যাগ যদি 7 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এটারে সে আরো হচ্ছে এইদিকে হেলানো লাগবে, ঠিক আছে? মানে একদম লম্ব দিকে যাবে ওইভাবে মনে হবে না, এটারে বেশি ধরলাম, ঠিক আছে? এটা মনে করো 17, ঠিক আছে? B2 এটা 17 ধরছি, 17 ধরলে ঠিক আছে, আমার কনসেপ্ট পুরোটা ঠিকঠাক আছে। বেশি ধরলে এখান থেকে ইনফিনিটি অসংজ্ঞায়িত চলে আসবে ব্যাপারটা, আনসারটা, ঠিক আছে? তুমি যদি এবার বের করো, দেখো এটা যদি 17 মিটার পার সেকেন্ড হইলে পারফেক্ট হবে। শিফট সাইন ইনভার্স 10/17, এর হিসাব করলে কত আসছে বলো? 36.03 ডিগ্রি। তাহলে এই কোণটা আসছে 36 ডিগ্রি, ব্যাপারটা বুঝো? তোমারে কি বলছে? তোমারে বলছে দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়ির সাথে কত ডিগ্রি কোণে চলছিল, এটাই কোয়েশ্চেন, যে দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়ির সাথে কত ডিগ্রি কোণে চললে প্রথম গাড়ির কাছে মনে হবে দ্বিতীয় গাড়িটা উত্তর দিকে যাইতেছে, এটাই কোয়েশ্চেন ছিল। তো এটাকে বের করো, তো এবার গামা ইজ ইকুয়াল টু, এখানে গামা কি? টোটালটা 90, ঠিক আছে? আর এটা বের করছি আমরা 36.03, ওটা বিয়োগ দিলে 90 থেকে পুরোটা 90 থেকে এটা বিয়োগ দিলে এটা পেয়ে যাবো। তো 90 মাইনাস আনসার, এখানে আলফা পাইছে 53.968 বা 97 ডিগ্রি। এটাই হচ্ছে দ্বিতীয় গাড়ির সাথে কোণ, এটাই হচ্ছে দ্বিতীয় গাড়ির সাথে কোণ। প্রশ্নটা তুলা থাকলে ভালো হইতো। তারপর আই থিঙ্ক বুঝতে পারছো কোয়েশ্চেনটা, বুঝো কোয়েশ্চেনটা এরকম যে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে এইভাবে চলতেছে, দ্বিতীয় আরেকটা গাড়ি 17 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, মনে করো যে কোনো একটা দেখে। আমার কোয়েশ্চেনে দিচ্ছে প্রথম গাড়ির সাপেক্ষে, মানে প্রথম গাড়ির সাথে দ্বিতীয় গাড়িটা কত ডিগ্রি কোণে চললে প্রথম গাড়ির কাছে মনে হবে দ্বিতীয় গাড়িটা উত্তর দিকে চলতেছে, এরকম কোয়েশ্চেন ছিল। তো আমি কি করছি, যার সাপেক্ষে বের করবো তারে উল্টাই দিছি, পরে এই জায়গাটা সামান্তরিক আঁকছি, আগা যায় অবভিয়াসলি, এটা তার লব্ধি। তো ওটা উচ্চ, তাহলে এটা যদি B1 হয় এটাও B1 হবে, সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান, অথবা এভাবে সামান্তরিক নাই কেউ তুমি পারতা, বাট যেহেতু আপেক্ষিক বেগ তোমার আঁকতে হবে যদি এক্সাক্ট ব্যাপারগুলো বুঝতে চাও। এটা B1 হলে এটা B1 হবে, এইভাবে বুঝতে পারতা। তারপর দেখো এটা B1 হলে এটা B1, তুমি কি করবা? তোমারে বলছিল দেখো এই যে প্রথম গাড়ির সাথে দ্বিতীয় গাড়িটা কত ডিগ্রি কোণে চলছিল এবং কত ডিগ্রি কোণে চললে এক্স্যাক্টলি প্রথম গাড়ির মনে করবে দ্বিতীয় গাড়িটা উত্তর দিকে ছিল এই কোণ। তো আমি এই কোণ তো পাবো না স্বাভাবিকভাবে, এই জন্য আমি কি করছি, এখান থেকে দেখতেছি দেখো আমার এটার মান দেওয়া আছে,
ঠিক আছে। তারপরে এটার মান দেওয়া আছে, তা আমি এখান থেকে এটা বের করতে পারবো, থিটা বের করে ফেলছি, লম্ব বাই অতিভুজ আসে সাইন দিয়ে বের করে ফেলছি, এটা বের হয়েছে। আমার এক্স্যাক্টলি বের করা ছিল উচিত হচ্ছে এইটা, আমি প্রথম গাড়ির সাথে দ্বিতীয় গাড়ি কত ডিগ্রি কোণে চলছে এটা বের করবো। তো এটা পুরোটা 90 থেকে এটা বিয়োগ করছি, এটা বের হয়ে গেছে, শেষ। আই থিঙ্ক বুঝতে পারছো, না বোঝার কিছু নাই। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ম্যাথ, আজকের ক্লাস। তো আমাদের পুরো ইয়েটা শেষ। আরেকটা ম্যাথ আছে, দেখো আরেকটা ম্যাথ আছে, একটু করাই দিই। এটা হচ্ছে একদম ইজি। একটা উড়োজাহাজ, বুঝছো, একটা উড়োজাহাজ 110 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাইতেছে। উত্তর দিকে হচ্ছে এইটা, 110 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাইতেছে। ওই সময় বাতাস 40 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম হতে পূর্ব দিকে বইছিল। দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে যে পূর্ব দিকে এটা না, পশ্চিম থেকে পূর্ব দিকে বইতেছে 40 মিটার পার সেকেন্ড বাতাসটা বইতেছে। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব দিক, এটা উত্তর দিক, ব্যাপারটা বুঝছো। এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই দিকটা হইতেছে দক্ষিণ দিক। আমার কোয়েশ্চেন হইতেছে উড়োজাহাজটি ভূমির সাপেক্ষে কত বেগে কোন দিকে চলছে। দেখো এটা আসলে বাতাসের সাপেক্ষে উড়োজাহাজটা বলে নাই, তোমারে বলছে উড়োজাহাজটা ভূমির সাপেক্ষে কত বেগে, মানে কত বেগে কোন দিকে চলছে। দেখো ভূমির সাপেক্ষে তো সে, মানে ভূমি তো পুরোটাই ভূমি, তো এখান থেকে সাপেক্ষে কি, সাপেক্ষের তো আর কিছু নাই। ঠিক আছে, তুমি জাস্ট ওইভাবে চিন্তা করো যে বাতাস এই দিকে আছে, উড়োজাহাজ এই দিকে যেতেছে, ভূমির সাপেক্ষে। ভূমি তো পুরোটাই ভূমি, পুরোটাই ফ্ল্যাট। ভূমির সাপেক্ষে উড়োজাহাজের জাস্ট কোনটা বের করবা, মানে এই মাটির সাথে উড়োজাহাজের কোন, মাটির সাথে উড়োজাহাজের কোনটা বের করবা, শেষ। তো বের করো। বাতাস যদি এই দিকে যায়, বাতাসের সাপেক্ষে বলে নাই, নাইলে বাতাসটা উল্টাইতাম, ব্যাপারটা বুঝছো। ভূমির সাপেক্ষে বের করবো, পুরোটাই তো ভূমি এই জায়গায়। তো বাতাস এই দিকে যাইতেছে পূর্ব দিকে, উড়োজাহাজ এই দিকে যাইতেছে, তাহলে এক্স্যাক্টলি উড়োজাহাজ চলবে কোন দিকে, তাদের লব্ধি বরাবর। বাতাস এবং উড়োজাহাজের লব্ধি বরাবর উড়োজাহাজটা চলবে, উড়োজাহাজটা চলবে এই দিকে, এই দিকে চলবে, তাই না। তো এই পুরোটাই দিয়েছে আলফা, আর এইটা হচ্ছে থিটা। তোমারে বের করতে বসে উড়োজাহাজটি ভূমির সাপেক্ষে কত বেগে কোন দিকে চলবে। তো কত বেগে, বেগ যদি বের করতে চাও, এটা হচ্ছে উড়োজাহাজের বেগ, মনে করো এটা আমাদের লব্ধি, তো লব্ধির মতো বের করবা। আর ইজিক্যাল রুট ওভার, রুট ওভার এই যে বাতাস, বাতাস স্কোয়ার প্লাস উড়োজাহাজের বেগ স্কোয়ার। ঠিক আছে, এটাই তো, এটাই তো। মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি, তো এখানে 2 ইন্টু বাতাস ইন্টু উড়োজাহাজ ইন্টু কজ 90 ডিগ্রি লেখা লাগবে না, ব্যাপারটা বুঝতেছো। এটা কত আসবে, রুট ওভার 40 স্কোয়ার প্লাস 110 স্কোয়ার। তো এটা আসলো হচ্ছে আমাদের 117.05 এত কিলোমিটার পার আওয়ার, না মিটার পার সেকেন্ড। মানে আমার কোয়েশ্চেন এটা হচ্ছে তোমার উড়োজাহাজটার বেগ আর কি, লব্ধি বেগ। আর কোন দিকে, দিকটা যদি বের করতে চাও, দেখো এই যে এইটা থিটা, ভূমির সাপেক্ষে যদি কোণ বের করি, আমরা পূর্ব দিকের সাথে কোণটা বের করে বলি, যেহেতু ভূমি তো পুরোটাই ফ্ল্যাট, তাই না। তো এখানে থিটা যদি বের করো, দেখো টেন ইনভার্স থিটা কেমনে হিসাব করে, যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল, 40-এর সাথে অ্যাঙ্গেল, 40টা সিঙ্গেল, বাকি যে 110 আছে ওইটার সাইন আলফা হবে উপরে এবং কজ আলফা হবে নিচে, এটা তো আমরা জানি। এখান থেকে হিসাব করো টেন ইনভার্স 110 সাইন আলফা কত, আলফা এই জায়গায় 90 ডিগ্রি আমরা দেখতেছি, 90 ডিগ্রি বসাও, 40 প্লাস 110 কজ 90 ডিগ্রি। তো শিফট টেন ইনভার্স 110 সাইন 90, 40 প্লাস 110 কজ 90, থিটা আসতেছে 70.01 বা 02 ডিগ্রি, এটাই আনসার। থিটা কত, 70.02 ডিগ্রি, শেষ। এই থিটা, তাহলে এটা কার সাথে, দেখো পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে। তাহলে উড়োজাহাজটি ভূমির সাপেক্ষে, দেখো ভূমির সাপেক্ষে পূর্ব দিকের সাথে 70 ডিগ্রি কোণে উঠছিল, উড়োজাহাজের বেগ ছিল এটা। আসলে সাপেক্ষে বলে এখানে আপেক্ষিকটা বুঝে, বেগটা আর বুঝে না, ভূমির সাপেক্ষে আর কি, ভূমি তো এখানে কোনো দিকে চলতেছে না, ওটা বুঝছো। আমরা এইভাবে চিন্তা করব যে উত্তর দিকে একটা উড়োজাহাজ চলতেছে, পূর্ব দিকে বাতাস চলতেছে, তাদের লব্ধি বেগ কত হবে, ওই লব্ধি বেগটাই হবে উড়োজাহাজের বেগ। আর এখানে দিক, এই পূর্ব দিকের সাথে বাতাসের দিকের সাথে কোণ বের করলে বাতাসের দিকের সাথে কোণ বের হয়ে গেল থিটা, পূর্ব দিকের সাথে এটা থিটা বের হয়ে গেছে। অনেকভাবেও বের করা যায়, দেখো তোমার এটা 110 হলে এটাও 110 হবে, আর এটা হচ্ছে আমাদের 40, তখন তুমি টেন থিটা দিয়ে বের করে ফেলতে পারতা যে টেন থিটা ইজিক্যাল টু হবে লম্ব বাই ভূমি 110/40, এটা থেকে হিসাব করে থিটা বের করলে সেম মানটাই আসবে। তো এটাই আনসার, এইভাবেই করবা। আপেক্ষিক বেগ ক্লিয়ার। আর 20টি ছাতা বাকি আছে,
বা কি বলে কি বাকি আছে, বৃষ্টির সাথা আর শুধু ভেক্টরের গুণ। আর 3টা ক্লাস লাগবে, আরও 3টা ক্লাস লাগবে বেসিকে। তো এটাই শেষ, আল্লাহর রহমতে আমাদের ভেক্টরের আপেক্ষিক বেগ কমপ্লিট। আই থিঙ্ক বুঝতে পারছো, এক্সপোর্ট দিয়ে দিতেছি। আপেক্ষিক বেগ নিয়ে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে লেকচার 10 স্লাইড শেষ। আপেক্ষিক বেগ ক্লিয়ার আল্লাহর রহমতে। তো লেট করে হইলেও আমাদের ভেক্টর শেষ হয়ে যাইতেছে।